বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন নাফি'in আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শিগার। আশ-শিগারু আন ইউযাওওয়িজা আর-রাজুলু ইবনাতাহু আলা আন ইউযাওওয়িজাহুল আখারু ইবনাতাহু ওয়া লাইসা বাইনাহুমা সাদাক, মুত্তাফাকুন আলাইহি। ওয়াত্তাফাকা মিন ওয়াজহিন আখার আলা আন্না তাফসীর আশ-শিগার মিন কালামি নাফি' রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনা করেন, যার ফলে যেসব বিধিবিধানে মানব জাতির কল্যাণ রয়েছে আল্লাহ পাক সেগুলি তাদের জন্য বৈধ করেছেন, সেসব কাজগুলিকে, সেসব বিষয়গুলিকে বৈধ করেছেন। আর যেগুলিতে অকল্যাণ রয়েছে, ক্ষতি রয়েছে, সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন, নাজায়েজ করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিস থেকে বিবাহ পর্ব সম্পর্কে, হাদিস নম্বর 852 আরবি বুলুগুল মারামে। এই হাদিসে বিশেষ একটি বিবাহের কথা উল্লেখ করা হয়েছে, যার নাম হাদিসের ভাষায় নেকাহু শিগার, শিগারের বিবাহ। শিগারের বিবাহ জায়েজ কিনা এই বিষয় প্রখ্যাত তাবেঈ নাফি রাহিমাহুল্লাহু তাআলা তার ওস্তাদ প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন। নাফি আব্দুল্লাহ বিন ওমরের খাস ছাত্রও ছিলেন এবং দাসও ছিলেন, গোলামও ছিলেন, যাকে আজাদ করে দিয়েছিলেন, স্বাধীন করে দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন ওমর যখন তার মধ্যে দেখলেন যে দিন শিখার বড় আগ্রহ রয়েছে, তুমি আর গোলামিতে থাকিও না, তোমাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য স্বাধীন করে দিলাম, তুমি দিন শেখো। তো খুব বড় তাবেঈদের মধ্যে তিনি একজন আলেম ইমাম হয়েছিলেন, ইমাম নাফি। এই নাফি বর্ণনা করছেন তার মনিব মালিক ওস্তাদ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী থেকে। তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শিগার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগারের বিবাহ থেকে নিষেধ করেছেন, শিগার হতে নিষেধ করেছেন। মানে শিগার কাকে বলা হয় এর সংজ্ঞায় এই হাদিসে উল্লেখিত হয়েছে। ওয়াশিগারু আন ইউযাওওয়িজা আর-রাজুলু ইবনাতাহু শব্দটি যেহেতু একটু জটিল, মুশকিল, সাধারণ আরব শিগার মানে বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আরবি অভিধান ডিকশনারি কনসাল্ট না করবে, অথবা তার শরীয়তের এই টার্মটি, ইস্তেলাহটি না জানা থাকবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে শিগার বিবাহ কাকে বলা হয়। ও শিগারও, আর শিগারের বিবাহ হচ্ছে ইউযাওওয়িজা আর-রাজুলু ইবনাতাহু, কোন ব্যক্তি নিজের মেয়ের বিবাহ দিল কারো সাথে, এই শর্তে, আলা কিন্তু শর্ত লাগিয়ে, কোন ছেলের সাথে বিবাহ দিল বা কোন লোকের সাথে, এই শর্তে আলা আন ইউযাওওয়িজাহুল আখারু ইবনাতাহু, যার সাথে বিবাহ দিচ্ছ সে যেন তার মেয়ের বিবাহ দেয় তার সাথে। এটা মেয়ের ক্ষেত্রে একটা উদাহরণ হইল, ব্যাখ্যা হইল। বোনের ক্ষেত্রে মেয়ের বিবাহ দিচ্ছে বা বোনের বিয়ে দিচ্ছে, আর বোনের অভিভাবক হচ্ছে ভাই, যদি বাপ না থাকে, দাদা না থাকে, হ্যাঁ, ছেলে না থাকে, তো 4 নম্বরে তার স্থান আসবে। গত সপ্তাহে বলেছি, আর আবার ওইরকম হাদিস আসবে, তখন আবার আরো এই বিষয়টা আলোচনায় আসবে। তো একজন ভাই তার বোনের বিয়ে দিচ্ছে একটা ছেলের সাথে বা এক লোকের সাথে। ওই লোকের
বোন আছে, ওরও বোন আছে নাবালিকা, ওরও বিয়ে দেওয়ার প্রয়োজন, এরও বোনের বিয়ে দেওয়ার প্রয়োজন। আমার বোনের বিয়ে দেবো তোমার সাথে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে তোমার বোনের বিয়ে আমার সাথে দিতে হবে। এতটুকু ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তার শেষে যে অংশটুকু উল্লেখ করা হয়েছে ওয়ালাইসা বাইনাহুমা সাদাকুন, আর যেহেতু এক ব্যক্তি নিজের বোনের বিয়ে দিচ্ছে আরেক ব্যক্তির সাথে, আর ওই ব্যক্তি তার বোনের বা তার মেয়ের বিয়ে দিচ্ছে এর সাথে, ঠিক না? তোমার ঘরের মেয়ে নিলাম, আমার ঘরের মেয়ে তুমি নিলে, তো যখন নেওয়া দেওয়া হচ্ছে তার মোহরের কি বা প্রয়োজন? মোহরের কোনো প্রয়োজন নেই। মোহর দিলে আমাকেও দিতে হয় আর তোমাকেও দিতে হয়। আমি বিয়ে করবো তোমার বোনকে, আমাকে মোহর দিতে হয়, আর তো তুমি বিয়ে করবে আমার বোনকে, তো তোমাকে মোহর দিতে হয়, তো আর মোহরের প্রয়োজন নেই। ওয়ালাইসা বাইনাহুমা সাদাক, এই দুইজনের মাঝে কোন রকম মোহর যদি নির্ধারণ না থাকে, মোহর দেওয়া দেওয়ি না থাকে, তাহলে এটা হচ্ছে সেগারের বিবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগারের বিবাহকে কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, আন-নাহয়ু ইয়াকতাজিল ফাসাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি বারণ থাকে বা কোরআনে কারিমে নিষেধ থাকে, তাহলে সেটা কি প্রমাণ করে? হ্যাঁ, কিসের দাবি করে? যে এটা হচ্ছে হারাম, বাতিল, হ্যাঁ, ফাসিদ, অচল, চলবে না, এই বিবাহ চলবে না, জায়েজ নয় এই বিবাহ। তাহলে একটা এর অবস্থা হইল যে একজন নিজের মেয়ের বিয়ে দিচ্ছে কোন ব্যক্তির সাথে, আর ওরও মেয়ে আছে, ওর আগের স্ত্রী আছে, ওর আরেকটি ওরও মেয়ে আছে, ওর সাথে শর্ত লাগাচ্ছে যে তুমি কি করবে? তোমার মেয়ের বিয়ে আমার সাথে দিবে। জায়েজ কিনা? জায়েজ কিনা বলেন? আমাদের দেশের লোকেরা মনে করে যে ও আমার জামাইয়ের মেয়ে, সেজন্য আমার নাতনি হয়ে গেল নাকি? তো জাহেলদের কথা, এটা মূর্খদের কথা। ওইটা আপনার মেয়ের মেয়ে যে আপনার নাতনি হলো, বুঝতে পারছেন না? পারছেন না? না মগজ কাজ করে না? আপনার মেয়ের মেয়েটা আপনার নাতনি, কিন্তু আপনার জামাইয়ের স্ত্রী অন্য কারো মেয়ে, অন্য কারো মেয়ে, হ্যাঁ, তার পেট থেকে একটা মেয়ে, সেটা আপনার মেয়ের মেয়ে নয়, তো সেটা আপনার নাতনি? আপনার নাতনি নয়, আপনার কেউ না, সেটাকে আপনি বিয়ে করতে পারেন, কেউ না আপনার, সেটা কোনো সম্পর্ক তার সাথে নেই আপনার। কিন্তু আমাদের দেশের লোকেরা তো এইসব নাতনি, সব নাতনি, নাতনি চাস্তো, মাস্তো, আর খালাতো, ফুফাতো, যত আছে গোটা গোষ্ঠীর নাতনি। আর এই নাতনির সাথে মজাক চলতে থাকে, নিজেরটার সাথে চলতে থাকে, তো অপরের সাথে চলতে, চাস্তো মাস্তো ওইসব তো চলতেই থাকে, সব না জায়েজ কাজ চলতে থাকে আমাদের সমাজে। তো যেটা কথা বললাম যে এটা কেউ না, সুতরাং সে মেয়ের বিয়ে দিচ্ছে, আর যাকে জামাই করতে চাইছে তার একটা মেয়ে আছে, হ্যাঁ, ওকে বলছে ঠিক আছে, তুমি তোমার মেয়ের আমার সাথে বিয়ে দিয়ে দাও। তো আমার ঘরে তোমার মেয়ে আসলো, আর আমার ঘরে তোমার মেয়ে আসলো, আর আমার মেয়ে তোমার ঘরে গেল, সুতরাং মাঝখানে আর মহারানার কি বা প্রয়োজন রয়েছে? দিলে আমাকেও দিতে হয়, তোমাকেও দিতে হয়, এই দেওয়া নেওয়ার প্রয়োজনটা বা কি? এটা হচ্ছে কোন নিকাহ? সেগার। জায়েজ না? না জায়েজ? না জায়েজ, এই বিবাহ হয় না। আচ্ছা, এতে শেষ অংশটা অফ করে দেন, শর্ত লাগালো যে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি, কিন্তু তুমি তোমার মেয়ের বিয়ে বা তোমার বোনের মেয়ে, না তোমার বোনের বিয়ে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, রাজি হলো, মোহরানাও নির্ধারণ হলো, ঠিক আছে, আমার মেয়ের মহারানা তুমি দিবে 1 লাখ টাকা, তোমার বোনের বা তোমার মেয়ের মহারানা আমিও দিব 1 লাখ, বা কম বেশি, ঠিক আছে, দুই পক্ষ থেকে রাজি। এই অবস্থায় এইরকম যদি এই ধরনের বিবাহ হয়, পার্থক্য কি আগেরটা থেকে? আগেরটাতে মহারানা ছিল না, মাঝখানে মোহর দেওয়া দেয় ছিল না, এখানে মহারানা দেওয়া দেয় আছে। যেমন সাধারণ অন্য কোনো মেয়েকে বিয়ে করা ওইভাবেই বিয়ে করছে, তারপরে এই নিকাহটির নাম, বিবাহের নাম সেগার, এই বিবাহ জায়েজ কি না? প্রশ্ন। দ্বিতীয় অবস্থায় নাজায়েজ যেই বিষয়গুলি রয়েছে সেগুলিতে অবশ্যই ক্ষতির দিক আছে, ক্ষতির দিক আছে, কারো না কারো ক্ষতি হচ্ছে, কেউ অবশ্যই ক্ষতিগ্রস্ত, যার ফলে এইরকম বিবাহ নাজায়েজ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই ব্যবসাগুলি হারাম, অবশ্যই কোন পক্ষ তাতে ক্ষতিগ্রস্ত, সেজন্য বিবাহ হারাম না, এই ব্যবসা হারাম। ব্যবসা আর বিবাহ একই জিনিস, একই রকমের। এই ক্ষেত্রে যদি কারো ক্ষতি না থাকতো তাহলে আল্লাহ পাক হারাম করতেন না। জি, মনে রাখবেন, মামলাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বিবাহের লেনদেন হোক আর মাল সামগ্রীর লেনদেন হোক, এই ক্ষেত্রে যদি ক্ষতি না থাকে কোনো পক্ষের,
ক্রেতারও ক্ষতি নেই, বিক্রেতারও ক্ষতি নেই, বিবাহ যে করছে তারও ক্ষতি নেই, আর যে বিবাহ দিচ্ছে তারও ক্ষতি নেই, আর যেই ছেলেটির বিবাহ হচ্ছে, যেই মেয়েটির বিবাহ হচ্ছে তাদেরও ক্ষতি নেই, তাহলে তাতে কোনো আপত্তি নেই। বোঝা গেছে না? তাহলে যেগুলি হারাম সেগুলিতে অবশ্যই এই দিকগুলি আছে। যে বিবাহগুলি হারাম, যে ব্যবসাগুলি হারাম, সেগুলিতে এই ক্ষতির দিকগুলি আছে। একটা সাধারণ নীতিমালা, কায়দা কুলিয়া, তাহলে সেগারের দুটো সুরত হইল, মানে দুই ধরনের সেগার, দুটোই হারাম, দুটোই নাজায়েজ। মুত্তাফাকুন আল হাদিস, বুখারী এবং মুসলিমের। ওয়াত্তাফাকা মিন ওয়াজহিন আখার, আর ইমাম বুখারী ইমাম মুসলিম উভয় ইমামই আরেকটি সূত্র থেকে বর্ণনা করেছেন এইভাবে যে আন্না তাফসির আশ-শিগারি, এই যে শিগার এর ব্যাখ্যা যে করা হয়েছে এটা হচ্ছে মিন কালামের নাফি, প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র নাফি রাহিমাহুল্লাহ। এটা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর নয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর না, রাসূলের সাহাবীরও তাফসীর না, তাবেঈর তাফসীর, তাহলে সেই তাফসীরে দ্বিমত থাকতে পারে। সেই তাফসীর একবারে চোখ বন্ধ করে মেনে নিতে হবে জরুরি না। তাহলে ওনার তাফসীরে কি আছে যে একজন ব্যক্তি নিজের মেয়ের বিয়ে দিচ্ছে কারোর সাথে, এই শর্তে যে ওকে বলছে যে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে, আর মাঝখানে যেন মোহরানা না থাকে। এটা হচ্ছে নাফের কি তাফসীর, এটা একটা অবস্থা, এটা ও নাজায়েজ। আর যদি মোহরানা থাকে, মোহর দেওয়া দায়ী হইল, তো সেটাও নাজায়েজ গবেষক ওলামাদের কাছে, অধিকাংশ ওলামাদের কাছে। কেন? আমি যে বললাম যে যেটাকে নাজায়েজ বলা হয়েছে বা যেটাকে হারাম করা হয়েছে তাতে কারো না কারো ক্ষতি আছে, তো ক্ষতির দিকগুলো ফুটিয়ে তুলতে হবে। তাহলে প্রথম অবস্থাটা দেখেন, যেখানে মোহরানা নির্ধারণ করা হলো না, ক্ষতিগ্রস্ত দুটোই মেয়ে। এই মেয়েটা মোহর পেল না, ও মোহর পেল না, লাভ থেকে ওর বাপ আমোদ ফুর্তি করছে, ঠিক না? এর বাপ আমোদ ফুর্তি করছে, ওর বাপ আমোদ ফুর্তি করছে, ভাই আমোদ ফুর্তি করছে, নতুন বউ পেয়েছে। আর এদিকে হক মরল কার? বোনের বা মেয়ের হক মরল, মেয়েগুলির হক মরল, মোহরানা পেল না, তাদের অধিকার পেল না, ক্ষতিগ্রস্ত হলো না? আচ্ছা, মোহরানা নির্ধারণ হলো, তাহলে মেয়েরা তো ক্ষতি থেকে মুক্ত, ক্ষতি হইল না, তাহলে আবার নাজায়েজ কেন হবে? তাহলে প্রশ্ন একটু চিন্তা করে বলেন তো। এখানেও ক্ষতির সম্ভাবনা বেশি আছে, শুধু আছে সম্ভাবনা না, অনেক বেশি আছে। অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হইতে পারে। ভাঙা হয়েছে না, বিনা শর্তে যদি বিবাহ হয়, ধরেন একজন তার বোনের বিয়ে দিল একটা ছেলের সাথে, আর তারপরে এমনি কোনো শর্ত নাই, সেই সময় বিনা শর্তে কথায় কথায় ঠিক আছে, আমার বাড়ি তো মেয়ে আছে, আর তুমিও তো বিয়ে করেন, চলো আমার বোনটাকে বা আমার মেয়েটাকে তুমি বিয়ে করে নাও, ইত্যাদি। জায়েজ কিনা? বিনা শর্তে। এখানে হচ্ছে শর্ত লাগিয়ে দেয়, যদি বিবাহে শর্ত থাকে যে আমি আমার মেয়ের বিয়ে দিব, বোনের বিয়ে দিব, এই শর্তে তোমার বোনের বা তোমার মেয়ের আমার সাথে বিয়ে দিতে হবে, তাহলে হারাম। কিন্তু বিনা শর্তে যদি হয়তো জায়েজ। তৃতীয়, এটা আর একটা সুরত অবস্থা, বিনা শর্তে অনেক বাড়িতে বিবাহ হচ্ছে, হয় না? ওদের আপনার শালার বোন মানে আপনার স্ত্রী, আর আপনার শালাও দেখছেন আপনারও বোন আছে, চল শালার সাথে আমার বোনের বিয়ে দিই, হয় না? আমাদের দেশে সব জায়গায় হচ্ছে, এখানে হরও হচ্ছে আরব দেশে, কিন্তু আরব দেশে আত্মীয়র মধ্যে বিয়ে বেশি, তো জায়েজ এটা। কিন্তু সমস্যা আছে শর্ত লাগানো, আমার মেয়ের আমার বোনের অতক্ষণ বিয়ে দেবো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বোনের বা তোমার মেয়ের বিয়ে আমার সাথে না দেবে। এই শর্ত লাগিয়ে যদি বিয়েগুলি হয় তাহলে এটার নাম শিগার। যদিও মোহর নির্ধারণ করা হয়, মোহর দেওয়া হয়, তারপরও জায়েজ নয়। কেন? এখানেও ক্ষতির সম্ভাবনা আছে। মোহরানা যদি এই দুই পক্ষ থেকে শর্ত না হইতো তো 5 লাখ টাকা হইতো, কারণ ওর কাছ থেকে 5 লাখ টাকা আমার বোনের জন্য আদি করতে পারবো, মেয়ের জন্য আদি করতে পারবো, অসুবিধা দেখি, ঠিক না? কিন্তু যেহেতু এও বিয়ে করবে, দেখছি ওর কাছ থেকে যদি 5 লাখ টাকা আমি চাই আমার মেয়ের জন্য বা বোনের জন্য, তো ও তো আমাকে চেপে ধরবে যে তুইও 5 লাখ দে। বোঝা গেছে? তখন করলো কি, মোহরানা নির্ধারণ করলো 1 লাখ টাকা, 2 লাখ কমিয়ে দিল। নগদ মোহর হয়তো, নগদ মোহর না, ধার, চল আমারও ধার থাকলো তোরও ধার থাকলো। বোঝা গেছে? তো এখানে হক নষ্ট করা হইলো না, হইলো না? সম্ভাবনা আছে না নেই? স্বাভাবিক। আপনার কাছ থেকে যখন একটা মাল সামান কিনবো আর আপনি আমার কাছে কিনবেন, তো আপনিও দেখবেন যে আমারও তো গরজ আছে ওর কাছে, আর ওরও গরজ আছে, চলো একটু এর জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিই। করবেন না? করবেন না? কারণ একে ছাড়া আমি চলতে পারবো না, ওর কাছ থেকে আমাকে মাল সামান নিতে হবে, তো ওকে যদি একটু ছাড় দিই তাহলে আমাকে, এটা হয়, এটা হয়।
ওমরার অফিসগুলো আছে না, ওখানে যদি পাশের দোকানদারগুলি আসে বা কোনো দোকানওয়ালা বা কোনো ডাক্তার যদি আসে, ধরেন কোনো ওইরকম কেউ আছে যার কাছে ফায়দার আশা আছে, তো ওর জন্য টিকিট হয় ডিসকাউন্ট করে দিল 10 টাকা 20 টাকা, আপনার জন্য হয়তো করবে না, উদাহরণস্বরূপ বলছি। অথবা টিকিট হয়তো কম করতে পারলো না, কারণ ওদের একটা সমিতি আছে, আবার ওখানে করে জবাবদিহি করতে হবে, তো চলো ওমরার কাপড়টা তোমার জন্য ফ্রি, আপনাকে দিকতো, হ্যাঁ ভালো একটা সিট দিয়ে দিল। কেন দিল? ও জানে যে আমাকে ওর কাছে কালকে কোনো কিছু কেনার জন্য যেতে হবে, কোনো কিছু ঠিকঠাক করার জন্য যেতে হবে, তখন ওখানে কিছু আমি বেনিফিট পাবো। বুঝা গেছে? এই যে মানুষ আসলে নিজের সুবিধাকে লক্ষ্য করে চলাফেরা করে। তো এখানে যখন বিয়ের ক্ষেত্রে একটা স্বার্থ থাকবে যে আমার বোনটার বিয়ে দিতে গিয়ে বেশি করে মোহর যদি চেয়ে ফেলি, তাহলে ও তো চেয়ে ফেলবে, সুতরাং এই ক্ষেত্রে আমি বলি তুমি যতটা পারো দাও, কারণ তাহলে ওই ভাষাটা সেও বলবে যে তুমিও যতটা পারো দাও। হকটা কার বলল? মেয়েগুলির বলল, কমল হক। জি, সেই জন্য যদিও মোহর নির্ধারণ করা হয়, তবু এই সেগারের বিবাহ হারাম। আচ্ছা, সেগারের বিবাহ হারাম, তাহলে বিবাহটা যদি হয়ে যায় এরকম, তাহলে টিকবে না টিকবে না? প্রশ্ন এখন। বিবাহ হারাম মানে বিবাহ করা যাবে না, কিন্তু কেউ আল্লাহ রসুলের নাফরমানি করে হাদিসের খেলাফ বিবাহ এরকম করে ফেললো শর্ত লাগিয়ে, কারো বোনকে বিয়ে করলো আর নিজের বোন ওকে দিল, আর মাঝখানে মোহরানা নির্ধারণ করলো, অথবা মোহরা নির্ধারণ করলো কিন্তু চুক্তির সাথে যে তুমি তোমার মেয়ে যদি দাও তো আমি আমার মেয়ে দেবো, তুমি যদি তোমার বোন দাও তো আমার বোন আমি তোমাকে দেব, এইভাবে বিবাহ করলো। তো বলেন, এই বিবাহ যদি হয়েই যায়, যেমন বিনা ওলিতে বিবাহ হয় না, কিন্তু যদি হয়ে যায় তখন কি হবে? আছে কিনা অবস্থা? ঠিক তেমনি সেগারের বিবাহ হারাম এইরকম চুক্তি করে, কিন্তু যদি হয়েই যায় তো ওই বিবাহের অবস্থা কি? বিবাহ টিকবে না বাতিল? হ্যাঁ, ফাসেদ, নষ্ট, এই বিবাহ চলবে না, বিবাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, মুফতি আজম, ইমাম আজমের মোকাল্লেদ মুফতি আজম। শুনেন এখন ইখতিলাফ। আজমাল ওলামা আলা তাহরিম হাযান নিকাহ। ভাষ্যকার বলছেন যে সমস্ত ওলামাদের এজমা রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার এজমা রয়েছে, মুহাদ্দিসিন ঐক্যমত রয়েছে যে এই সেগারের বিবাহ হারাম। ওয়াখতালাফু বিবুতলানিহি, কিন্তু যদি হয়ে যায় তো বাতিল হবে কি হবে না এই বিষয়ে দ্বিমত রয়েছে। আবু হানিফার নিকটে আন্নান নিকাহা ইয়াসিহ, বিবাহ যদি এরকম করেই ফেলে কেউ চুক্তি করে সেগারের বিবাহ, তাহলে সহিহ হয়ে যাবে। আমাদের হাফেজ সাহেব মাশাআল্লাহ ইমাম আজমের মুকাল্লিদ, বললাম না, হানাফি মাযহাবের ফতোয়া এটা। তো বিবাহ হয়ে গেল, মোহর যে পেল না মেয়েগুলো, হক মারা গেল না, বলছে ওয়ায়ুফরাজুল্লাহা মাহর মিসলিহা, ওর জন্য মাহারে মিসল নির্ধারণ করা হয়। মোহর বাঁধেনি যে এখন মোহর দেখতে হবে যে ওই মেয়েগুলির বোন, খালা, ফুফু এই সময়ে যে 2-4-5 বছর মধ্যে বিয়েগুলো হয়েছে, ওগুলোতে কত টাকা করে ওই বংশে মোহর আছে, বা ওই রকম মানের ওই রকম পরিবারে কিরকম মোহরটা চলছে, অতটা মোহর দিতে হবে। তাহলে হানাফি মাযহাব মোহর দিয়ে দিলে এই হারাম বিবাহ কি হয়ে যাবে? সহিশুদ্ধ হয়ে যাবে, সহিশুদ্ধ হয়ে। ওয়াইন্দা শাফি ও আহমদ, ইমাম শাফি আহমদের নিকটে তারা বলছে আন্নান নিকাহ গায়রু সহিহ, বিবাহ হয়নি, বিবাহ সহি হয়নি মানে বাতিল। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর কোনো কিছু যদি নিষেধ থাকে তো সেটা শুদ্ধ হয় না। ওয়ান্নাহিয়ু ইয়াক্তাজিল ফাসাদ, উসুল ফিকহের একটি কায়দা হচ্ছে, ফিকহের কিছু কায়দার উপরে একটা সাবজেক্ট আছে যেটাকে উসুল ফিকহ বলা হয়, ফিকহের মূলনীতিমালা। তার একটি কায়দা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি শরীয়তের বাধা নিষেধ থাকে আর তারপরে সেটা করেন তাহলে সেটা ফাসিদ। ব্যবসা একটা নিষেধ, আর যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসা হবে না। যেমন এর উদাহরণ সম্পর্কে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যখন জুমার দিনের আজান হয়ে যাবে, মানে ওই খতিব যে খুতবা শুরু করছে যে আজান, ওইটা হচ্ছে আসল আজান, ওইটা হচ্ছে আসল আজান। এই আজান যখন হয়ে যাবে, ইজানুদি আলী সলাতে মিয়মিল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে আসো, মানে তার আগেতে প্রস্তুতি নাও। আর কি করো? ওয়াজারুল বাই, আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আর ব্যবসা বাণিজ্য করা যাবে, দোকানপাট খুলে রাখা যাবে না। এমনকি দোকানপাট তো বাদ দেন, ফুটপাতে বিক্রি করছে, যে খুতবা তো আধা ঘন্টা চলবে, দৌড় দিয়ে গিয়ে নামাজটা ধরে নেবো, কিছু বিক্রি করি, লোকজন আসছে কিনছে, হ্যাঁ আপনিও ভাবছেন রাস্তা দিয়ে যাচ্ছি, নামাজ পড়ে বেরোতে বেরোতে ভালো মাল সামানগুলি হাত ছাড়া হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, তো এখনই কিনে ফেলি। এইরকম অজান্তে অনেক লোকই কিন্তু করেন এই কাজটি, করেন না?
অনেকে করেন যে যাচ্ছি ঢুকছি একটু লেট হয়ে গেছে, চলো 5 মিনিট লাগবে, একটু সামানটা ভালো দেখছি কিনেই ফেলি, অথচ খুতবা চলছে ওইদিকে, আজান হয়ে গেছে, খতিব মেম্বারে বসে গেছে, ওইদিকে আজান চলছে। এজানুদি আলী সলাতে মিয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে নামাজের জন্য কি করা, ছুটে এসো। ওয়াজারুল বাই, আল্লাহ পাকের হুকুম হচ্ছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও ফরজ করছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে, এতে তোমাদের কল্যাণ রয়েছে। অনেকে মনে করে যে না, এখানে কয়েকটা কাস্টমার পেয়ে গেলাম, কয়েক হাজার টাকার ইনকাম করে নিলাম, হ্যাঁ একটা কাস্টমার, একটা বড় ধরনের কাস্টমার এসছে, হাতছাড়া হয়ে যাবে, পরে আসবে কি আসবে না, অন্য দোকান খোলা পেলে এখনই কিনে নিয়ে টান দিবে, না ধৈরেই ফেলি। অনেকে করেন এরকম, খবরদার করবেন না। আর একটা আয়াত দেখেন সূরা মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফিল না করে দেয়, আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ আল্লাহর জিকির আজকারে, নামাজ থেকে, ফরজ জিকির আজকার, এখানে নফল মুস্তাহাব সুন্নাহ জিকির আজকার নাই, জিকির আজকার নামাজ। ওয়ামান ইয়াফআল যালিকা, কেউ যদি এরকম করে, ব্যবসার কারণে, ধন সম্পদের কারণে কিছু ইনকাম হয়ে যাবে, এই কারণে যদি কি করে, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে গাফিল, এইদিকে আজান হয়ে গেছে মসজিদে জুমার, নামাজ চলছে, আর ওইদিকে ব্যবসা করছে, কেনাকাটা করছে, দোকান খোলা রেখেছে। চল দেখেন আজকাল অনেক দোকান ফাসিকরা খুলে রাখছে, জামাত হচ্ছে খুলে রাখছে। জি, কয়েকদিন আগে একটু গাড়িতে জামে পড়ে গেছি, আর ওই কিং খালেদ রোডে এমন ফাঁসাফাঁসি ছিল, সোফার দোকানগুলি যা আছে, ঠিক জামাত চলছে, 1-2 রাকাত নামাজ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করছি যে কোন রকম করে একটা রাকাতও যদি পেয়ে যায়, জামাতটা পাই, এই করছি, আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। মসজিদ ওই কামবার একটু দেরি হয়, এই সারার জামে দেখি সবগুলি প্রায় সোফার দোকান খোলা আছে। এই ফাসিকদের, এই আল্লাহ দ্রোহী নাফরমানদের, আল্লাহর কথা শুনেন। ওয়ামান ইয়াফআল যালিকা, নামাজ চলছে, জিকির আজকার চলছে, জুমার নামাজ, ফরজ নামাজ চলছে, ওয়ামান ইয়াফআল, ওই অবস্থায় কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে বসে থাকে, দুনিয়া নিয়ে মেতে থাকে, ফাউলাইকা হুমুল, ফুটপাতে বিক্রি করে, গাড়ি ধুয়ে ইনকাম করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ভাবলো যে বেশ কিছু ইনকাম করলাম, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, লাভ নয়, ক্ষতি করছে, এরা লসে রয়েছে। খাসিরুন, এরা ফায়েজুন নয়, এরা সফল নয়। সাবধান, আল্লাহর রাস্তায় একজন মুমিন, কোরআনের কথা, কোনো সন্দেহ নেই এই ব্যবসাতে মোটেই বরকত নেই, এই পয়সা থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কোনো বরকত হবে না, মনে রাখবেন, হারাম পয়সা। এখন আসল মাসলায় ফিরে আসে, ফিকহের মাসলায়। আজান হয়ে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য জুমার দিনে আল্লাহ পাক কি করেছেন, হারাম করেছেন। কেউ যদি ওই সময় কিনে নেয় অথবা বেচে দেয়, এই কেনাকাটাটা সহি শুদ্ধ হবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন, আর নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সে কিনলো অথবা বিক্রি করলো, তাহলে এটা কি আন্নাহি ইয়াক্তাজিল ফাসাদ, এই কায়দা ফিকহের ওখানে ফিট। আল্লাহ নিষেধ করেছেন, সে নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো, এই ব্যবসা যেহেতু নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে খুতবা চলা অবস্থায়, হ্যাঁ জুমার, সুতরাং এই ব্যবসা হয়নি, মানে ওদের মাঝে কিনা বেচা হয়নি, এটা হারাম, এটা অন্যেরই ধন সম্পদ রয়েছে, হারাম এটা তার জন্য, আন্নাহি ইয়াক্তাজিল, এই ব্যবসা হয়নি। বিবাহের ক্ষেত্রে ঠিক ওই রকমই। তো বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তো এই বিবাহ হবে না, ইমাম শাফি আহমদ বলছেন, যদিও মোহরের সাথে হয়। ইমাম আহমদ থেকে আরো বর্ণিত, ওয়ালাউ মা সাদাক, মোহরানা দিলেও এই সেগার বিবাহ জায়েজ নয়। তাহলে 2 অবস্থাতেই জায়েজ নয়। তৃতীয় আরেকটা অবস্থা কি বললাম, কোনো শর্ত নেই, ওটা সেগারই নয়, তাহলে সেগারের সংজ্ঞাতে পড়বে না। কি, যে আপনার বোনের কারো সাথে বিয়ে দিলেন, আর ও বলে যে আমারও তো বোন আছে, ভাই তুমিও বিয়ে করেনি, তো তুমি আমার বোনটাকে বিয়ে করে নাও, হ্যাঁ, শর্ত লাগিয়ে নাই, আপনি স্বেচ্ছায় বিয়ে দিলেন, জানেন না যে ওর বোনের বিয়ের প্রস্তাব দেবে বা বিয়ে দিতে চাইবে, পরে সেও বললো যে আমার বোনটারও বিয়েটা দিয়ে সময়, তো জায়েজ আছে, শর্তবিহীন যদি হয়। ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিবাহ সম্পর্কে বলছেন, হারামাল্লাহু নিকাহাশ সেগার, সেগার বিবাহ আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ালি আন্নাল ওয়ালিয়া ইয়াজিবু আলাইহি আন ইউজাউযা মাওলিয়াতাহু ইযা খাতাবাহা কুফউন, নাসসা আলাইহি আহমদ। ওলি অভিভাবকের ফরজ দায়িত্ব হচ্ছে যে তার অধীনে যে মেয়েটি রয়েছে, যার সে ওলি হয়েছে, তার বিবাহ দেবে উপযুক্ত কোনো ছেলের সাথে। এই সেগারের বিবাহ দিতে গিয়ে অনেক সময় উপযুক্ত হয় না ছেলে,
কিন্তু যেহেতু ও শর্ত লাগিয়েছে, না হলে ওর মেয়ে দেবে না, যদিও অযোগ্য, আমার বোনের জন্য আমার মেয়ের জন্য তারপরে দিয়ে দিই। এটা আর একটা ক্ষতির দিক, আর একটা খেয়ানতের দিক। এক তো মহরানার ক্ষেত্রে হক মারা যাওয়ার কথা একটা দিক রয়েছে, আর একটা দিক হচ্ছে যে অযোগ্য ছেলেকেও দিয়ে দিবে। দেবে না? দেবে না, নিজের ব্যক্তি স্বার্থে। কারণ ওর বোনটা আমি চাই, ওর বোন আমার ঘরে অতক্ষণ না আসো যতক্ষণ আমি আমার বোনটা না দিচ্ছি, যদিও সে অযোগ্য, যাক আমার বোন কি কষ্ট করবে, কিন্তু আমি তো পাবো ভালো একটা স্ত্রী। হতে পারে কি না? হ্যাঁ, জি হ্যাঁ। সুতরাং এই ক্ষেত্রে যে ওলি হবে তার নজর, ও নজর নজরা মাসলেহা, সব সময় তার দৃষ্টি থাকবে যে এতে আমার অধীনস্থ যে মেয়েটি, বোন অথবা মেয়ে যে আছে, ওর মাসলেহাত ফায়দা আছে কিনা, ওর লাভ আছে না লস আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য যদিও মোহরানা নির্ধারণ করে কিন্তু উদ্দেশ্য শর্ত না হলে বিয়ে হচ্ছে না, ফালাই আছে হন্নেকা, তাহলে এই মোহরানা দেওয়া সত্ত্বেও বিবাহ সহি হবে না। আর এই উক্তিটিকেই পছন্দ করেছেন আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, সৌদি আরবের গত বড় মুফতি বা প্রধান মুফতি। এই হাদিস থেকে আরো বোঝা যায় যে ওলি যে হবে, অভিভাবক হবে, সে যে মেয়ের ওলি হয়েছে, সে মেয়ে হোক, নিজের মেয়ের হোক অথবা বোনের হোক, বা যারই হোক না কেন, তো ওলি হলে তাকে হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে এবং যথাসাধ্য চেষ্টা করবে যে মেয়েটাকে বা বোনটাকে একটা ভালো উপযুক্ত ছেলের কাছে যেন আমানতের সাথে আমি তুলে দিতে পারি। এই ক্ষেত্রে যদি অসৎ, ফাসেক, বেনামাজি, বদাকিদার, শিরকি বিদাতি আকিদার ছেলের হাতে তুলে দেয়, তাহলে কিয়ামতের দিনে জবাব দিতে হয় আমানতে খেয়ানত করলাম। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত ওয়ালার কাছে পৌঁছে দিবে। এই মেয়ের যোগ্য এই ছেলে নয়, মেয়ে নামাজি, মেয়ে সহি আকিদার, আর আপনি পয়সা দেখে অথবা দুনিয়া দেখে বিদেশে থাকে, অনেক টাকা ইনকাম করে, বড় ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ জমি জায়গা, সেই জন্য আপনি অসৎ ছেলের হাতে তুলে দিয়ে দিলেন একটা নামাজি মেয়ে, কি খেয়ানত করলেন, আমানত আপনি আদায় করলেন না, জবাব দিতে আল্লাহ পাকের কাছে। দ্বিতীয় বিষয় সম্পর্কে হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না জারিয়াতান বিকরান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারাত আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া কারিহা ফাখায়্যারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়া ইল্লা বিরিসাল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন ইন্না জারিয়াতান বিকরান, একটি কুমারী বালিকা, জারিয়া বালিকা যে নতুন নতুন যুবতী হয়েছে, 13 বছর 14 বছর 15 বছর 16 বছর, ষোড়শী, এগুলো জারিয়া বলা হয়। জারিয়া কারণ জারায়া জিনে মানে দৌড় দেওয়া। হ্যাঁ, বালিকা যারা ছোট থাকে তারা ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু বয়স একটু বেশি হয়ে যায়, যদি 18 বছর 20 বছর 22 বছর 25 বছর, তো আর ওই রকম ছোটাছুটি দৌড়ঝাঁপ করবে না, করবে। তো এইখান থেকে সাবালিকা, নতুন নতুন সাবালিকা হয়েছে, এইরকম মেয়েকে জারিয়াতুন বলা হয়েছে। বালিকা কুমারী ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ওই মেয়েটি, ফাযাকারাত, আর সে উল্লেখ করলো, আন্না আবাহা যাওয়াজাহা, তার পিতা তার বিবাহ দিয়ে দিয়েছে, ওয়াহিয়া কারিহাতুন, অথচ সে এই বিবাহকে অপছন্দ করে, এই বিবাহতে সে থাকতে চাই না, কিন্তু জবরদস্তি তার বাবা কি করেছে, তার বিয়ে দিয়ে দিয়েছে কোনো ছেলের সাথে। ফাখাইয়ারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীনতা দিলেন, ইখতিয়ার দিলেন, অপশন, হ্যাঁ কি বলবেন বাংলায় ওটাকে, স্বাধীনতা দিলেন, স্বাধীন, তুমি থাকতে পারো। এর চাইতে কাছাকাছি আর শব্দ অনেক সময় দেখা যায় যে আরবিতে খুব সুন্দর শব্দ আছে, বা হয়তো ইংরেজিতে সুন্দর শব্দ আছে একটার, কিন্তু বাংলায় নেই। আর অনেক সময় দেখেছি একটা বাংলায় খুব সুন্দর শব্দ আছে, কিন্তু ওইটা আরবিতেও খুঁজে পাওয়া যায় না, অথবা ইংরেজিতে খুঁজে পাওয়া যায় না। আছে যারা ভাষা সম্পর্কে কয়েকটা ভাষার জ্ঞান রাখে, তারা বুঝতে পারে, আর কয়েকটা ভাষা নিয়ে যারা লেনদেন করে তখন বুঝতে পারে যে আমাদের এই মাতৃভাষাতে এই যে শব্দটা আছে, এটার একটা প্রতিশব্দ বা এর অর্থ বোধক একবারে সূক্ষ্ম অর্থ বহন করে, দূর থেকে নয়, দূর থেকে বুঝিয়ে দেওয়া যায়, বা বাক্য দিয়ে সব কথাই বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু একটা শব্দের অর্থ একটা শব্দ দিয়ে অনেক ভাষা দিকে পাবেন না। এখানে গিয়ে বোঝা যায় যে প্রত্যেকটি ভাষা সম্পর্কে বলতে পারি একটি ভাষা অপর ভাষার মুখাপেক্ষী মোহতাজ, একটি ভাষা অপর ভাষার মুখাপেক্ষী, বুঝছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকে
স্বাধীনতা দিয়ে দেয়, এখতিয়ার, যে তুমি চয়েস করতে পারো, থাকতে পারো, অথবা তুমি বলো যার সাথে থাকবো না, তো ঠিক আছে, ওটাও ঠিক আছে। হাদিস ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদে বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এই হাদিসটিকে কি করা হয়েছে, ওয়াইল্লা বিল ইরসাল, এর মধ্যে মুরসালের দোষ উল্লেখ করা হয়েছে, মানে কেউ কেউ করেছেন। মাজহুলের সেগা মানে এই দোষটি যারা তুলে ধরেছে সেই উক্তিটি দুর্বল। যদি বলা হয়তো হাজা হাদিসুন মুরসাল, এই হাদিসটি মুরসাল, তাহলে সকলের কাছে বা অধিকাংশ আমাদের কাছে আর এটাই ঠিক যে মুরসাল হাদিস আর মুরসাল হওয়াটাই শক্তিশালী। কিন্তু বলা হয়েছে, যেমন আমরা নিজের ভাষায় বলি এইরকম একটা ঘটনা ঘটেছে, তাহলে ঘটনাতে কি আছে, তার ঘটাই কি আছে, শক্তি আছে, না আসলে ঘটেছে, মানে আপনারও মত যে ঘটনা ঘটেছে, কিন্তু লোকেরা বলছে যে নাকি এইরকম হয়েছে। দুর্বল কিনা কথাটি? মানে হইতে পারে, না হইতে পারে, আমার আস্থা ওই রকম নেই, তবে লোকেরা বলছে যে এইরকম নাকি কথিত আছে। আমাদের দেশের ধর্মীয় কিতাবগুলি ঠিক ওই রকম, হ্যাঁ, বর্ণিত আছে, বাংলাতে বর্ণিত হয়েছে, জাল কিতাবগুলির অবস্থা বাংলাতে গেছে বর্ণিত হয়েছে, হ্যাঁ, হাদিস শরীফে এসেছে, কোন হাদিসের হাওয়ালা নেই, পাতারও তো নেই, কিতাবেরও হাওয়ালা নেই, বোঝা গেছে, হাদিস শরীফ আছে, হ্যাঁ, হুজুর বলেছেন, বুঝতে পেরেছেন না, এগুলি কথা বর্ণিত হয়েছে। হেকায়াত হ্যাঁ উর্দু মে, আরবিতে যে কিছু জাল কিতাব আছে দুর্বল, ইহুকা মানে হেকায়াত বর্ণনা করা হচ্ছে, বা হকিয়া আন্না ফোলান হকিয়া মানে কিচ্ছা বর্ণনা করা হয়েছে, এগুলো দুর্বল ভাষা, এগুলো হচ্ছে দুর্বল ভাষা। এই হাদিস সম্পর্কে সঠিক মত হচ্ছে হাদিসটি হচ্ছে হাসান, হাদিসটি হচ্ছে হাসান। তাহলে যারা এই হাদিসটিকে মুরসাল বলেছে তাদের মত ঠিক না। যখন ইখতিলাফ হবে কোন হাদিস সম্পর্কে, বলছেন ভাষ্যকার, ওয়াইজা ইখতুলিফা ফি ওয়াসিল হাদিস ওয়া ইরসালিহি, একটি হাদিসকে যদি কোন কোন মুহাদ্দিস বলে হাদিসটি মুত্তাসিল, মানে সনদে কোন রকম বিচ্ছিন্নতা নেই, আর কেউ বলে যে হাদিসটি মুরসাল, তাহলে কার কথা গ্রহণযোগ্য হবে, কার কাছে অধিক জ্ঞান আছে, কার কাছে কম জ্ঞান, কার কাছে অধিক জ্ঞান? একটা লোক বলছে যে অমুক তাবি বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই না হচ্ছে মুরসাল? তাবি বলেছেন কি যে রাসূলুল্লাহ বলেছেন, আরেকজন বলছেন না, অমুক তাবি বলছেন যে আমাকে অমুক সাহাবী বলেছেন, আর সাহাবী বলছেন কালা রাসূলুল্লাহ, তো কার কাছে বেশি নলেজ আছে? সাহাবীর নাম ও জানে, হয়তো ও জানতে পারে নাই, ওই এমন ব্যক্তির কাছ থেকে জেনেছে সেখানে সাহাবীর নাম উল্লেখিত ছিল না, সেজন্য তার কাছে সে নলেজ আসেনি, এর কাছে নলেজ আছে। তো যার কাছে অতিরিক্ত নলেজ আছে সেটা, আর সে যদি বিশ্বস্ত হয় তার কথা গ্রহণযোগ্য। জিয়াদাতু সিকাতে মাকবুলা, একটি কায়দা রয়েছে হাদিসের, যদি নির্ভরযোগ্য ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি অতিরিক্ত কিছু বর্ণনা করে সেটা হচ্ছে গ্রহণযোগ্য, মাকবুল। নিচে কোন একটা ঘটনা ঘটেছে, আমরা জানি না, বা ঘটনাটা এমনি দেখলেন যে একটু ভিড় ভাড় লেগে আছে, বুঝে আছে, নিচে একটু ভিড় দেখে এলাম, আর একজন আর 5 মিনিট পরে এসে বলছে যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অতিরিক্ত কিছু নলেজ হইলো কি হলো না, তো কবুল করবেন না? বোঝেন না, না না, আমি তো একটু আগে এলাম, শুধু ভিড় দেখলাম। কোনটা গ্রহণযোগ্য? যার কাছে অতিরিক্ত জ্ঞান আছে, ঠিক আছে। তো হাদিসের ক্ষেত্রে এইভাবে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা খিদমত করেছেন হাদিসের সহিহ যঈফের ক্ষেত্রে। তো বলছেন যখন ইখতিলাফ হবে ওলামাদের হাদিসটি মুত্তাসিল না মুরসাল, ফাল হুকমু লিমান ওয়াসালাহু, তাহলে গ্রহণযোগ্য হুকুম ওরই বা ওটাই কবুল করা যাবে যারা হাদিসটাকে মুত্তাসিল বা সনদ মিলিতভাবে বর্ণনা করেছে। কালা ওয়ালিজা কালাল মুসান্নিফ আত-তা'নু ফিল হাদিস আল-আমানা লাহু, এইজন্য হাফেজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এই হাদিস সম্পর্কে যারা দোষ তুলেছে তার কোনো যুক্তি নেই। লিআন্না লাহু তুরুকান ইউকাউই বা'দুহা বা'দান, এই হাদিসের অনেকগুলি সূত্র রয়েছে, সুতরাং একটি সূত্র অপর সূত্রকে শক্তিশালী করে, সুতরাং হাদিস হচ্ছে কি হাসান, কমপক্ষে হাসান মানে সর্বনিম্ন সহিহ, সহির একটু নিচে কিন্তু গ্রহণযোগ্য, মকবুল হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল যে যেই মেয়ে নিজের বিবাহের উপকারিতা অপকারিতা বুঝে তাকে বিবাহের জন্য জবরদস্তি করা যাবে না, আর যে বিবাহের লাভ লস বুঝে না, যে কোন ছেলেটার সাথে বিয়ে হইলে লাভ, কোনটার সাথে লস বুঝে না, তাহলে তার ক্ষেত্রে অনুমতি না নিয়ে বা মনের উল্টা বিবাহ দেওয়া যেতে পারে। নাবালিকা 7 বছর 8 বছর মেয়ে বুঝে না, সুতরাং ওর কাছে অনুমতি নেওয়ার কোনো যুক্তি কিছু বুঝে না। এই জন্য গত সপ্তাহে বলেছে 9 বছর বয়স হয়ে গেলে অনেকটা বুঝছে, ওই ক্ষেত্রে
আপনি অনুমতি নয়, জবরদস্তি করবেন না 9 বছরের বেশি। সহিহ মুসলিমে রিওয়ায়াত রয়েছে, আর গত সপ্তাহে হাদিসটি উল্লেখ, আল বিকরু ইয়াস্তাযিনুহা আবুহা, কুমারীর কাছে তার পিতা অনুমতি নেবে। কুমারীর কাছে তার পিতা কি করবে? অনুমতি নেবে। তাহলে কুমারীকে জবরদস্তি করবেন না। এই বালিকা কুমারী ছিল এবং সাবালিকা ছিল, সুতরাং অনুমতি নিতে হবে। আর এটি হচ্ছে সঠিক মত, আর এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের অনুকূলে, এটি হচ্ছে তার নির্দেশ। সুতরাং এইরকম সাবালিকা মেয়েদের ওপর কুমারী হইলেও জবরদস্তি কেউ করবে না। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন আল্লামা মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ। তিনি বলছেন, লা ইয়াখফান্না মিন শুরুতে সিহাতিন নিকাহ আর রিদা, বিবাহ সহিশুদ্ধ হওয়ার শর্তগুলির একটি শর্ত হচ্ছে মেয়েটির সম্মতি। মেয়ে যাতে রাজি থাকে, মেয়ে যদি রাজি না থাকে বিয়ে দেওয়া যাবে না জবরদস্তি। ওয়ালাউ কানাতিল বিনতু বিকরান, যদিও মেয়ে কুমারী হোক না কেন, ফাইলাইসা লিআবিহা ইজবারুহা, এই কুমারী মেয়ের পিতা মেয়ের ওপর জবরদস্তি করার অধিকার রাখে না। ওয়াদিল্লাতু হাযাল কওল ওয়াজিহা, আর এই মতের দলিলগুলি হচ্ছে স্পষ্ট, দলিলগুলি হচ্ছে স্পষ্ট, হাদিস যুক্তি সবকিছু দলিল রয়েছে। ওয়াকাদ ইখতারাহু শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম, আর এই মতটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম এবং ইমাম ইবনুল কাইয়্যিম সকলেই পছন্দ করেছেন যে সাবালিকা মেয়ে কুমারী হইলেও তার উপর জবরদস্তি করার বাপ অধিকার রাখে না। এই হাদিস থেকে আরো বোঝা গেল যে বিবাহ যদি শরীয়ত সম্মত তরিকায় সম্পাদিত না হয়, বিবাহ বন্ধন যে করা হয়েছে সেটা যদি শরীয়ত সম্মত না হয়, তাহলে সেই বিবাহকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ইয়াজিবু ফাসখুহু, সেই বিবাহকে বিচ্ছেদ করে দিতে হবে। ওয়ান্নাল্লাযী ইয়াফসাখুহু, তাহলে বিবাহ বিচ্ছেদ কে করবে? বাপ জবরদস্তি বিবাহ দিয়ে দিয়েছে, আর এই বিবাহ সহি হয়নি, শরীয়ত সম্মত হয়নি, সাবালিকা মেয়ের উপর জবরদস্তি করেছে, হ্যাঁ, অথবা বাপ থাকতে অন্য লোক বিবাহ দিয়ে দিয়েছে, ভাই বিয়ে দিয়ে দিয়েছে, চাচা বিবাহ দিয়ে দিয়েছে, হ্যাঁ, দাদা বিবাহ দিয়ে দিয়েছে, আর বাপ বলছেন না এই বিবাহ তো আমি মেনে নিতে পারি না, বিনা ওলিতে বিবাহ করে নিয়েছে, তাহলে এই বিবাহ কি করতে হবে? ইয়াজিবু ফাসখু, বিনা ওলির বিবাহগুলো বেশি হচ্ছে, সুতরাং এটা এই উদাহরণটা দিই। বিনা অভিভাবকে মেয়ে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজে বিবাহ বসেছে, তাহলে শরীয়ত সম্মত বিয়ে হয়নি, সুতরাং ফাইন্নাহু ইয়াজিবু ফাসখুহু, এই বিবাহ বিচ্ছেদ করে দেওয়াটা ফরজ। আর এই বিবাহ বিচ্ছেদ কে করবে? হুয়াল হাকিম শারঈ, শরীয়ত সম্মত হাকিম, জজ, কাজী। জজ মানে পশ্চিমা পড়া জজ নাই, কারণ এরা দিনের কিছুই গান রাখে না, তো আবার এদের কি অধিকার রয়েছে? ইসলামিক কাজী, যেমন সৌদি আরবে ইসলামিক কাজী, শরিয়ার উপরে তারা পড়াশোনা করেছে, আর তারপরে তারা কাজী শরীয়তের মাসলা মাসাইল বুঝে, এদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, কোরআন এবং হাদিস তারা পড়েছে, কোরআন হাদিসের দলিল ভিত্তিক তারা ফয়সালা করে এরা, অথবা এদের উপরে যারা রয়েছেন শাসক, শাসক হাকিম, হাকিম অথবা হাকিমের শাসক অথবা শাসকের প্রতিনিধি। এইরকমই অন্যান্য মুসলিম দেশগুলিতে রেজিস্টার্ড কাজী রয়েছে, সে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এসে যখন অভিযোগ করলো মেয়েটি, তখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন, এখতিয়ার দিলেন তোমার ইচ্ছা, তুমি যদি বলো থাকবো না তাহলে বিবাহ বিচ্ছেদ, তাহলে বিবাহ বিচ্ছেদ করা হইল। এই হাদিস দ্বারা আরো বোঝা গেল, এই হাদিস দ্বারা, যে কোনো মেয়ের বিবাহ যদি এইরকম জবরদস্তি করে দিয়ে দেওয়া হয়, তারপরে তার যদি অভিযোগ থাকে আমি এই বিবাহ মেনে নিতে পারি না, তাহলে আর এই কথা বলা যাবে না যে না যখন হয়ে গেছে তখন রাখো, বিয়ে রাখতে হবে তোমাকে, হয়ে গেছে যাক, হয়ে গেছে তো হয়ে গেছে, না এটা চলবে না। বলছে আন্নাল মারআতা লা তুজবারু আলাল বাকাই মা যাওজিন লা তারজা, যেই স্বামীকে পছন্দ করে না তার সাথে ওই মেয়েকে জবরদস্তি রাখবেন, ঠেলে ধাক্কা দিয়ে পাঠাবেন, যা তোর স্বামীর বাড়ি যা, এরকম করে পাঠিয়ে দিবেন, এটা জায়েজ নাই। ওয়াইন্নাহু ইয়াজিবু তালবিয়াতু তালাবিহা, ওই মেয়ের ডাকে সাড়া দেওয়া বা ওর মনের যেটা কামনা সেটা পূরণ করা, ও থাকতে চাই না যখন ওই স্বামীর সাথে, তো ওর কথা মানতে হবে, এটা আবশ্যক। এজা তালাবাত ফাসখা নিকাহ, সে যদি বলে আমার বিবাহকে বিচ্ছেদ করে দেওয়া হোক, শাসকের জন্য উচিত হবে, শাসকের প্রতিনিধি অর্থাৎ আদালতের জন্য আবশ্যক হবে। এইরকমই বাপ মা যারা আছে তারাও জবরদস্তি করবে না, জবরদস্তি পিঠে পেটে মেয়েকে পাঠিয়ে দিল, এরকম কাজ করবে না। এর দলিল কি? দলিল একটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে, অমিন আদিল্লাতে হাযিহিল মাসআলা মা জা ফি সহিহ বুখারী, এর দলিল সহিহ বুখারী একটি হাদিস, আন্না ইমরাতা সাবিত বিন কাইস আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবিত বিন কাইস খুব প্রসিদ্ধ সাহাবী, সাবিত বিন কাইস ভালো বক্তাও ছিলেন তিনি,
বলতে পারতেন খুব। তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ফাকালাত, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, সাবিত ইবনে কাইস মা আইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীন, তার আখলাক চরিত্রে এবং তার ধার্মিকতায় দিনদারিতে কোন রকমের দোষ আমি দিতে পারবো না। দেখেন পজিটিভ কথা, আমার স্বামী যার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে তার চরিত্রও ভালো এবং তার দিনদারিও ভালো, সব ভালো, কিন্তু আছে ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, তবে আমি ইসলামে আসার পরে মুসলিম হয়েছি, একজন মুসলিম মেয়ে, আমি এই ইসলামের অবস্থায় কুফরিকে আমি নিজের জন্য পছন্দ করি না, বরদাস্ত করি না, যে আমি একজন মুসলিমা মেয়ে আর কুফরি কাজ করো। কিরকম কুফরি? কুফরি দুই রকম হয়, একটা বড় কুফরি আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর দিনের সাথে কুফরি করা, ঠিক না, আংশিক হোক অথবা পুরোপুরি। আর একটা হচ্ছে ছোট কুফরি, অর্থাৎ নিয়ামতের শুকরগুজার না হওয়া, অকৃতজ্ঞ হওয়াকে বলা হয়েছে কুফর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক এখানে শুকরিয়ার পাশাপাশি কুফরি উল্লেখ করেছেন কোরআনের ভাষায়। তোমরা যদি কি করো, শুকরিয়া দেখো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবো, যা দিয়েছি আরো বাড়িয়ে দেবো। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, মানে কি অকৃতজ্ঞ হও, হ্যাঁ, না শুকরগুজার হও, শুকরিয়া আদায় না করো, আল্লাহ যা দিয়েছে তাতে যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহর শুকরিয়া, যার অনুগ্রহ আপনার রয়েছে তার শুকরিয়া যদি, বাপমার শুকরিয়া যদি আদায় না করে, বাপমা কত কষ্ট করে পড়িয়েছে, কিন্তু আপনাকে যেহেতু আপনার নজরে খুব অল্প পয়সায় দিয়েছে, কোনো শুকরিয়া নেই, ছোটকালে কত কষ্ট করে মানুষ করেছে, না আপনার শুকরিয়া আদায় নেই। ওয়ালাইন কাফারতুম, এইরকম যদি অকৃতজ্ঞ হও তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত রয়েছে। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আর আয়াতে আল্লাহ সূরা নাহরে বলছেন আল্লাহর নিয়ামতের তারা কুফরি করেছিল, কি অস্বীকার করেছিল যে নেব না, আল্লাহর নিয়ামতের নাশুকরগুজার হয়েছিল, অকৃতজ্ঞ হয়েছিল, কৃতজ্ঞতা প্রকাশ করেনি, যেগুলি আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আল্লাহ যদি না দিতেন আমাদের ক্ষমতা ছিল না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন, জি। এবং এই আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে না লাগানো, নেকির কাজে লাগানো, যাতে আল্লাহ রাজি হন, যে আল্লাহ তোমার দেওয়া নিয়ামতকে তোমার সন্তুষ্টির কাজে লাগিয়েছি, তোমার দিনের কাজে লাগিয়েছি, ভালো কাজে লাগিয়েছি, আমি গুনার কাজে লাগাইনি, এগুলো হচ্ছে শুকরিয়া। কিন্তু আল্লাহর নিয়ামতকে হয়তো আপনি বলছেন আল্লাহ খুব দিয়েছেন আমাকে, খুব দিয়েছেন, যেমন আজকালকার লোকেরাও নাকি নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ খুব দিয়েছেন আমাকে, খুব দিয়েছেন, পয়সার ক্ষেত্রে খুব খুশি, আর ওই পয়সা দিয়ে হারাম কাজ করছে, পয়সা দিয়ে কি করছে, হারাম ব্যবসা, হারাম দেখা, হারাম শোনা, হারাম যন্ত্রপাতি বাড়িতে, হ্যাঁ, যেগুলি দিয়ে হারাম দেখছে, হারাম শুনছে, হারাম কাজ করছে সে ছেলে মেয়েরা, বুঝা গেছে? তাহলে এটা কি আল্লাহর নাশুকরি করা? মুখে বলছে শুকরিয়া শুকরিয়া, আর আল্লাহর নিয়ামতকে কাজে শুকরিয়া নাই, তো এতে কি হবে? আল্লাহর আযাব আছে। ফাকাফারাত বিআনআমিল্লাহি ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, যখন তার আল্লাহর নাশুকরি করেছিল, অকৃতজ্ঞ হয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চাখিয়ে দিয়েছিলেন কিসের মজা? লিবাসাল জুই ওয়াল খাউফ, ক্ষুধা এবং ভয় ভীতি। কারণ মানুষ নিরাপদ থাকতে চায় আর শান্তিতে বসে দুটা খেতে চায়, খেতেও নেই আর স্থির হয়ে বসতেও পারছে না, ঘুমও আসছে না। কত বড় যে শাস্তি দুনিয়ার। আল্লাহর নিয়ামতে যখন নাশুকরি করেছিল, তাহলে আল্লাহ পাকের যে সব দান রয়েছে, সুস্থতা, ধন সম্পদ, ছেলে মেয়ে, বাড়ি ঘর, গাড়ি, এগুলোকে যদি আল্লাহ সন্তুষ্টির কাজে না লাগান, গুনার কাজে লাগান, তাহলে শাস্তি কি আসবে? আল্লাহ সচ্ছলতাকে কেড়ে নিয়ে অভাব দিবেন, দারিদ্র চাপিয়ে দেবেন। আর কি করবেন? আল্লাহ এই নিরাপত্তাকে কেড়ে নিয়ে কি করবেন? ভয় ভীতির আযাব আল্লাহ পাক নামিয়ে দেবেন। দেশে যুদ্ধ চলছে, মারামারি চলছে, অশান্তি, হ্যাঁ, তারপরে বহু রকমের দুর্নীতি, রাস্তায় নামতে পারেন না, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ফিরে আসবে কিনা কোন নিশ্চয়তা নেই, এগুলি আল্লাহর আযাব, জালেম শাসক আল্লাহর আযাব। জি, দেশে ঘন ঘন এই যে ধর্মঘাট হচ্ছে, এগুলি আল্লাহর আযাব। খুব মজা লাগছে, যারা করছে তাদেরকে মজা লাগছে, আর যাদের কারণে এগুলি করছে তাদেরকে খুব মজা লাগছে। বলছি এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এইগুলি হচ্ছে আযাবুল্লাহ, আল্লাহর আযাব, এগুলো আল্লাহর আযাব। যে সাবিত বিন কাইস কি বললেন, যে আমি মুসলিম হয়ে ইসলামের অবস্থায় আমি কুফরি মানে আল্লাহর নাশুকরি করতে চাই না, আর স্বামীরও নাশুকর গুজার হতে চাই না।
না স্বামীর বাড়িতে খাবো, দিনদার মানুষ, আর তার কোনো আখলাক চরিত্রের কোনো ত্রুটি নেই, আর তাকে যেহেতু আমি পছন্দ করতে পারি না, সুতরাং তার হক আদায় করতে পারবো না। আসলে সাবিতের কাছে দেখতে সুন্দর ছিল না, দেখতে কুৎসিত ছিল, আর এই মেয়েটি যে ছিল সে সুন্দরী, পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তার সাথে মন মিলছে না। হতে পারে এরকম, অনেক মেয়েদের হইতে পারে, অনেক ছেলেদের হইতে পারে, স্ত্রী সব ভালো কিন্তু মন মিলাতে পারছেন না, আপনি ভালোবাসাই জন্মাতে পারছেন না, তাহলে আল্লাহর রাস্তায় জুলুম করিয়েন না। ভালো ইজ্জতের সাথে, মান ইজ্জতের সাথে, সম্মানের সাথে বিদায় করে দেন, যাতে করে কোনো ভালো ঘরে তার যেখানে শান্তি রয়েছে সেখানে চলে যায়। ওই রকমই আপনি আপনার স্ত্রী যদি এরকম হয় যে না আমি অনেক চেষ্টা করছি কিন্তু এই স্বামীর সাথে মন মেলাতে পারছি না, তো এইরকম খামাখাই একে অপরের হক নষ্ট করবে, এইদিকে স্ত্রী স্বামীর হক আদায় করবে না, তখন স্বামীর রিয়াকশনে মারধর করবে বা জুলুম অত্যাচার করবে, দুই দিক থেকে জুলুম অত্যাচার শুরু হবে। খবরদার এইরকম পরিস্থিতিতে যাতে করে বিবাহ বন্ধনকে ভঙ্গ করা হয় বা তালাক হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ করে দেওয়া, এটাই হচ্ছে ঠিক। যদি খোলা চাই মেয়ে তো খোলা করে দিবে, যেমন বললাম আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মেয়েটিকে, সাবিত ইবনে কায়েসের স্ত্রীকে, যে ভালো কথা, আতারুদ্দিন আলী হাদিকাতাহু, জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহরানা স্বরূপ একটি বাগান দিয়ে দিয়েছিলেন সাবিত ইবনে কায়েস। কত ভালোবাসতেন, কালো মানুষ যদি সুন্দরী রমণী পেয়ে যায় তো বুঝতেই পারেন, এ বাগান দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বাগান দিয়ে বিয়ে করতেন, আর এখন ধোঁকা দিয়ে বিয়ে করছেন, ধারের মোহর, ধারের, জি, ফেকার মাসলায় জায়েজ করেছে তাই করছেন। নবী সাহাবীরা ধারের মোহরে বাকি থাকলো, এত টাকা কাবিন নামা, ওই নামা হয়েই থাকলো, কখনো নেমে মেয়ের ঘরে পয়সা, মেয়ের পকেটে পয়সা আসলো না। জি হ্যাঁ, ধোকাবাজি সব। আতারুদ্দিন আলী হাদিকাতাহু, তুমি যে মোহরানাই তুমি বাগানটি তার গ্রহণ করেছো, সেটা কি তাকে ফেরত করবে? ফাকালাত, ওই মেয়েটি বলল না, হ্যাঁ ফেরত করে দেবো, যেহেতু ওর সাথে থাকবো না, ওর বাগান কেন রাখবো, ওর বাগান ওকে দিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে বোঝা গেল যে মেয়ের পক্ষ থেকে যদি তলব হয় বিবাহ বিচ্ছেদের, খোলার, যে আমি থাকবো না, ভাত খেতে চাই না, তাহলে মোহরানা যদি নিয়ে থাকে, নগদ মোহর দিয়েছে, তাহলে সেই মোহরানাটা ফিরিয়ে দিবে, ফেরত করে দেবে, যাতে করে ছেলে ক্ষতিগ্রস্ত না হয়। হয়তো বিবাহে 4-5 লাখ টাকা খরচ করেছে, ক্ষতিগ্রস্ত, সুতরাং এই ক্ষতিপূরণ সে নিতে পারে, বিশেষ করে যে মোহরানা দিয়েছে। বরং ওলামার মোহরানার ওপরেও যদি আরো ক্ষয়ক্ষতি হয়ে থাকে আর দাবি করে, সেই ক্ষেত্রে যথাসাধ্য তার দাবি পূরণ করে মাঝখানে সালিস, তৃতীয় পক্ষ অথবা যে হাকিম কাজী হবে, বিবাহ বিচ্ছেদ করে দিবে মীমাংসা করে। ফাকালাত, না মেয়েটি বলল যে হ্যাঁ তার বাগান তাকে ফিরিয়ে দেব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাবেতকে ডেকে, ইকবালিল হাদিকা, বাগান তুমি তোমার গ্রহণ করো, যাও বাগান নিয়ে যাও তুমি। ওয়া তুতাল্লিকুহা তাতলিকা, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়া তাল্লিকহা তাতলিকা, আর একে এক তালাক দিয়ে দাও, তাতলিকা বলা হয়েছে। সুতরাং খোলা, তালাক না ফাসখ, বিবাহ বিচ্ছেদ, এই ক্ষেত্রে ফুকাহাদের দ্বিমত রয়েছে। একদল ফুকাহারা বলছেন, ওলামারা বলছেন যে খোলাটা একটা তালাক, তালাকে বাইন, হ্যাঁ বিচ্ছিন্নকারী তালাক। আর এক দল বলছেন এটা ফাসখ, মানে বিবাহ বিচ্ছেদ, এটা কোনো তালাক নাই, কারণ মেয়ের পক্ষ থেকে যেহেতু ডিমান্ড হচ্ছে। তালাক বললে অসুবিধা নেই, যারা তালাক বলেছেন তারা এই হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন। তালাক হইলে সেইটি হচ্ছে তালাকে বাইন, মানে বিবাহ, যে খোলা তালাক হতেই ওই মেয়েটি স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর ওর ইদ্যত হচ্ছে মাত্র 1 মাস, একটা মাসিক 1 মাস অপেক্ষা করবে, তারপর ইস্তেবরায়ে রহিম হয়ে যাবে। কি জন্য? যাতে করে বোঝা যায় যে এই স্বামী থেকে পেটে কোনো বাচ্চা নেই, একবার মাসিক হয়ে গেলে ক্লিয়ার হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। হ্যাঁ, যাতে করে আবার যদি অন্য জায়গায় হইতে পারে 3-4 মাস স্পষ্ট হলো না যে পজিটিভ আছে, হ্যাঁ পেটে বাচ্চা আছে, আর অন্য ঘরে গিয়ে ইদ্যত পার হয়ে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তার সাথে সহবাস শুরু হলো, এই বাচ্চা কার? আগের স্বামীর বীর্য দিয়ে, তাহলে এই বাচ্চার বাপ হচ্ছে আগের স্বামী। আর যদি এই নতুন স্বামীর হয়, তাহলে এই বাচ্চার বাপ হচ্ছে এই নতুন স্বামী। তখন দ্বন্দ্বে পড়ে যাবেন, কারণ এর উপর অনেক মাসাইল নির্ভরশীল। এই ছেলে ভাগ পাবে তো ওই আগের, এই মহিলার আগের স্বামীর ধন সম্পদ থেকে ভাগ পাবে না এই নতুন স্বামীর, বোঝা গেছে না? যার বীর্য দিয়ে পয়দা হয়েছে তার জমি জায়গায় ধন সম্পদে ভাগ পাবে, অন্যের পাবে না, বোঝা গেছে? সেই জন্য এই হিকমতের কারণে ইদ্যত রয়েছে, এই হিকমতের কারণ, এটা একটি গুরুত্বপূর্ণ হিকমত। আরো হিকমত রয়েছে, আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে একই সময় বা এই 3 মাস বা 3 মাসিক যে ইদ্যত রয়েছে তালাকের ক্ষেত্রে,
3 মাসের মধ্যে একাধিক পুরুষ যদি কোনো মহিলার সাথে মেলামেশা করে, সহবাস করে, তাহলে যারা মেলামেশা করবে যেই মহিলার সাথে মেলামেশা হবে তাদের মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আজকালকার কাফেরদের মেডিকেল সায়েন্সও প্রমাণ করে দিচ্ছে। কোরআনের হাক্কানিয়ত এবং দ্বীন ইসলাম যে হক, সত্য, আল্লাহ প্রদত্ত বিধান, এটা প্রমাণ করে দিচ্ছে। সুতরাং যারা এগুলি পড়াশোনা করছে তারা জেনে শুনে যে ইসলাম সত্য দিন, জেনে শুনে মহব্বতের সাথে, ইয়াকিনের সাথে ইসলাম গ্রহণ করছে। বড়ই হিকমত রয়েছে। ইদ্যত এমনি নয় যে খামাখাতে এই 3 মাস একটা মহিলাকে বসিয়ে রাখবে, অথচ একটা ছেলে প্রস্তুত হয়ে আছে বিয়ে করার জন্য, এখনই তালাক হয়েছে, আর ছেলেটা বলছে আমি তো 1 মাসের মধ্যে বিদেশ চলে যাবো, এখন আমার সাথে বিয়ে দিবে, দাও না হইলে আমি দিলাম টান, আমি তো চলে যাবো বিদেশে। আর আপনার বলছেন শরীয়তের মাসলা, এটা জটিল, 3 মাস অপেক্ষা করতে হবে না। বড়ই হিকমত রয়েছে, কারণ বিবাহ হইলে তার সাথে সহবাস শুরু হবে। আর এই কাছাকাছি সময়ে যে 2 স্বামীর বা 2 পুরুষের যদি মেলামেশা হয় এক মহিলার সাথে, তাহলে মারাত্মক রোগে আক্রান্ত হবে, যাতে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ পাকের নাফরমানি করার জন্য দিনের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি দয়ালু। সুতরাং ওই মেয়েটির উপর দয়া করতে চায় না, ওই পুরুষগুলির উপর দয়া করতে চায় যে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েও না, হ্যাঁ, তোমরা নিজেকে ধ্বংস করিও না, মারাত্মক রোগে আক্রান্ত হইও না। এই জন্য ইদ্যতের বিধানকে মেনে চলো। আজকাল পালিয়ে গিয়ে যেগুলো বিয়ে করে, যেসব মেয়েরা বিবাহিতা পালিয়ে যায়, স্বামীর ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, কি করে? তালাক করিয়ে দিল, তালাক করিয়ে দেওয়ার পরে সেই দিনে অথবা 2-3 দিনের মধ্যে আবার বিয়ে পড়াই দিল। হারাম, এই বিয়ে হয় না। এবং তাদের দুনিয়াতেও ক্ষতি করছে, দুনিয়ারও ক্ষতি, যেমন বললাম স্বাস্থ্যগত ক্ষতি, আর আখিরাতেরও ক্ষতি। খোলার ক্ষেত্রে কি বললাম? একটি ইদ্যতের কথা হাদিসে রয়েছে, তাতাদ্দু বিহাইজা, 1 মাসিক 1 হাইজ ইদ্যত পার করবে, তারপরে বিবাহ করতে পারে। 1 মাসিক। এই তালাক যদি খোলা তালাক হয়ে যায়, মেয়ের পক্ষ থেকে ডিমান্ড করে যদি তালাক হয়ে যায়, তাহলে সেই মেয়েটিকে সরাসরি আর ফিরিয়ে নিতে পারবে না। বিচ্ছিন্ন তালাক হয়ে গেল, আবার নতুন ভাবে যদি ফিরিয়ে নিতে হয় তার নতুন ভাবে বিবাহ বসতে হবে। ওগুলো তালাকের মাসলা ইনশাআল্লাহ কিতাবুত তালাক যখন আসবে তখন বিস্তারিত আলোচনা করা যাবে। যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয় আর মেয়ে বলে যে স্বামীর সাথে আমি থাকবো না, তো এই ক্ষেত্রে করণীয় কি? এই সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আশ-শারিউ লা ইউকরিহুল মারআতা আলা নিকাহ ইযা লাম তুরিদহু। শরীয়ত, দ্বীন ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর বিধান কোন মেয়েকে বিবাহের জন্য জবরদস্তি করে না। ইযা লাম তুরিদহু, যদি মেয়েটি ইচ্ছুক না থাকে এই বিবাহে বা এই বিবাহ কন্টিনিউ করতে। বাল ইযা কারিহাতিজ যাওজ, যদি ওই মেয়েটি স্বামীকে ঘৃণা করে, অপছন্দ করে, ও হাসালা বাইনাহুমা শিকাক, স্বামী স্ত্রীতে যদি বিরোধ সৃষ্টি হয়ে যায়, ঝগড়া বিবাদ চলছে, ফাইন্নাহু ইউজআলু আমরুহা ইলা গায়রি যাওজি লিমান ইয়ানজুরু ফিল মাসলিহা, তাহলে স্বামীর হাতে রাখলে হবে না। কারণ স্বামী স্ত্রীতে ঝগড়া, স্বামীর কথা তো স্ত্রী মানবে না, ওর সাথে আমার দ্বিমত, ওর কথা কি করবো, যেটা বলবো সেটাই মানবো, কি করে মানবো? তাহলে এখানে তৃতীয় পক্ষের প্রয়োজন, যে ওই ছেলের স্বামীরও হিতাকাঙ্ক্ষী আর ওই স্ত্রী ওই মেয়েটিরও হিতাকাঙ্ক্ষী, দুইজনের। কারণ যদি একজনের হিতাকাঙ্ক্ষী হয় তাহলে এক পক্ষে টান দিবে, বোঝা গেছে? সুতরাং এমন এক ব্যক্তি হইতে হবে এই ক্ষেত্রে, এই মীমাংসার জন্য, যেই ব্যক্তি বা যারা নিরপেক্ষ লোক। সালিস, এই জন্য সালিস মানে কি? সালিস মানে তৃতীয়, আউয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়, আর সালিস মানে ছেলেটা হচ্ছে আউয়াল, মেয়েটি হচ্ছে সানি, আর মাঝখানে যে আছে সালিস। ওই জন্য বিচারগুলিকে আমাদের দেশে কি বলা হয়? সালিস বসেছে, আরবি কথা এটা, তৃতীয় পক্ষ সালিস। মেয়ে যদি থাকতে না চায়, স্বামী স্ত্রীতে যদি ঝগড়া দ্বন্দ্ব শুরু হয়, তাহলে এমন এক ব্যক্তির ওপর এই মীমাংসার দায়িত্ব ন্যস্ত করতে হবে। লিমান ইয়ানজুরু ফিল মাসলিহা মিন আহলিহা, মান নাজরা ফিল মাসলিহাতে মিন আহলিহা, ফায়ুখাল্লিসুহা মিন আয-যাওজি বিদুনি আমরিহি ফাকাইফা তুসারু মাহু আবাদান বিদুনি আমরিহা। এখানে যে কথাটি বলছেন সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যারা ওই মেয়েটির, যেহেতু মেয়েটি তলব করছে আর মেয়েটি পছন্দ করতে পারছেন না, তো মেয়েটির উপকারিতা কিসে রয়েছে এই বিষয়ে একটু ভাবনা চিন্তার জন্য এক ব্যক্তির উপর দায়িত্ব ন্যস্ত করতে হবে। ওই মেয়ের পক্ষের মেয়ে পরিবারের পুরুষ ব্যক্তি একটু দূরদর্শিতা থাকে, তা চিন্তা করবে। তার সাথে সাথে এই পরিবারের ওই মেয়েটির কিসে ফায়দা আছে, মেয়ের পরিবারের কিসে ফায়দা আছে, সবকিছু চিন্তা ভাবনা করে যদি দেখা যায় যে মেয়ে কোনো মতেই রাজি হচ্ছে না, আর দুইজনের মাঝে মীমাংসা করাও সম্ভব হচ্ছে না, মীমাংসা করিয়ে দিতে বললে তো সবচেয়ে ভালো।
মীমাংসা যদি সম্ভব না হয় তাহলে কি করে ফায়ুখাল্লিসুহা মিনাজ যাওজ বিদুন আমরিহি, ওই স্বামী থেকে মুক্ত করবে মেয়েটিকে যদিও তার হুকুম না থাকে, অনুমতি না থাকে। কোর্টে অনেক সময় ডাকে ছেলেকে যে তুমি আসো, তোমার স্ত্রী থাকতে চায় না, কেস করেছে, হ্যাঁ আদালতে আসো, হাজিরে হয় না, একদিন তারিখ গেল, আর একদিন তারিখ গেল, হাজির হইল না, তাহলে কোর্টের কি রয়েছে, অধিকার রয়েছে যে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করবে যদিও স্বামী হাজির না হয়। জি, তাকে মুক্ত করবে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই খোলা সম্পর্কে কি বলেছেন, ওয়াইন যদি স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব শুরু হয়, ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা, তোমরা যদি স্বামী স্ত্রীর মাঝে বিরোধ ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা করে যে দুইজনে ঝগড়া বেঁধে গেছে, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, ছেলে পক্ষ থেকে একজন বিচারপতি পাঠাও, ওয়া হাকাম মিন আহলিহা, আর মেয়ে পক্ষ থেকে একজন হাকাম বিচারপতি পাঠাও, দিয়ে তারা কি করুক, ফাবাসু হাকাম মিন হাকাম মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান, এই ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী দুইজনে যদি মীমাংসা চায়, ঝগড়া হয়ে গেছে কিন্তু দুজনে মিলতে চায় যে থাকবো আর আমি রাখবো, যদি এদের এই উদ্দেশ্য থাকে ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ পাক তাদের মাঝে সমন্বয় করিয়ে দেবেন, হ্যাঁ মেলার ব্যবস্থা করে দেবেন, মীমাংসার ব্যবস্থা করে দেবেন। আর যদি না হয় তাহলে তখন বিবাহ বিচ্ছেদ করে দিবে, যেমন বললাম। তারপরের হাদিস, ওয়ানিল হাসানি আন সামুরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ايما امراه زوجها وليان فهي للاول منهما رواه احمد والاربعه وحسنه الترمذي। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাহাবী সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন যাওয়াজাহা ওয়ালিয়ান, যে কোনো মেয়ের বা মহিলার যদি দুই অভিভাবককে বিয়ে পড়ায়, এক অভিভাবক একটা ছেলের সাথে বিয়ে পড়িয়েছে, আর এক অভিভাবক আর এক ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে বসে আছে, হতে পারে এরকম। আজকাল না হয় টেলিফোন যোগাযোগ আছে, যুগ ছিল যোগাযোগ ছিল না। আর মেয়ের দুই ভাই আছে, দুইজনে একই স্তরের হইতে হবে, দুইজনে একই স্তরের হইতে হবে। যদি একই স্তরের না থাকে, একজন কাছের আর একজন দূরে, তো কাছের জনের কথা গ্রহণযোগ্য, অন্য বিয়ের কোনো গুরুত্ব নেই, ওটা বিয়েই হয়নি। বাপের ক্ষেত্রে বাপ একটাই হয়, তাই না? দাদার ক্ষেত্রে দাদা একটি হয়, হ্যাঁ কাছের দাদা থাকতে ওপরে দূরের দাদা যাবে না। ছেলের ক্ষেত্রে একাধিক ছেলে হইতে পারে, ছেলেটা বলছেন না, ছেলে যে অলি হইতে পারে, সাবালক ছেলে হইলে, কথা বলেছে না? জি হ্যাঁ, ছেলের ক্ষেত্রে সমান, দুই ছেলে থাকতে পারে, দুটি সাবালক ছেলে। মহিলা বিয়ে করবে, জি বিয়ে করে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, বিয়ে না করার চাইতে ভালো। বিধবা হয়ে তালাক প্রাপ্তা হয়ে আছে আর 40-45 বয়স হয়ে গেছে, তারপরেও গুনাহ থেকে বাঁচতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাহলে এর জন্য বিবাহ করে নেওয়া আবশ্যক। কোন কোন ক্ষেত্রে আবশ্যক জরুরি, আর কোন ক্ষেত্রে অবশ্যই এমনি সাধারণ ক্ষেত্রে বিবাহ করে নেওয়া ভালো, যাতে করে গুনার আশঙ্কা না থাকে। মেয়ের পক্ষ থেকে গুনার আশঙ্কা না থাকলে অসৎ লোকদের পক্ষ থেকে গুনার এরকম কিছু থাকতে পারে যে অসৎ উদ্দেশ্য করবে। তো একই স্তরে অভিভাবক হইতে হবে, ভাইয়েরা একই স্তরের, ভাইয়েরা একই স্তরের। গত সপ্তাহে না তার আগে সপ্তাহে জিজ্ঞেস করছিলাম যদি ভাইয়েরা থাকে তো কোন ভাই ওলি হবে, তো অধিকাংশ আওয়াজগুলি এসেছিল বড় ভাই। দলিল চাওয়া হয়নি, আর আমিও এই বিষয়টা উঠাইনি, কারণ আসছে, তা আজকে আসছে বিষয়টা, বুঝা গেছে। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি যে বড় ভাই করলেন, তো বড় ভাইয়ের অধিকারটা কিসের? বড় সেই জন্য দলিল তো লাগবে তার জন্য। বড় ভাই হয়তো আলেম নয়, মেজো ভাই সেজো ভাই বড় আলেম, তো এদিক দিয়ে তোর গুণ বেশি আছে। হ্যাঁ, বড় ভাই অশিক্ষিত কিন্তু হচ্ছে শিক্ষিত, দুনিয়া বুঝে। হ্যাঁ, বড় ভাই অত দিনদার না, কিন্তু মেজো সেজো দিনদার, এদিক দিয়ে তার মধ্যে বেশি ভালো গুণ আছে। তাহলে কি করে শুধু বড় ভাইকে আপনি প্রাধান্য দেবেন যে বড় ভাই যেটা বিয়ে দেবে সেটাই না? তো এখন হাদিসটা এই বিষয়ে রয়েছে, আর অনেকগুলি মাসালাতে রয়েছে। যে কোনো মহিলার বিবাহ যদি দিয়ে দেয় ওলিয়ানে দুইজন অভিভাবক, দুই ওলি, ফাহিয়া লিল আউয়াল মিনহুমা, তাহলে ওই মেয়েটি প্রথম স্বামীর হবে দুইজনের মধ্যে থেকে। দুই স্বামীর সাথে দুই ওলি বিবাহ দিয়ে দিয়েছে দুই ছেলের সাথে, প্রথম ছেলের জন্য ওই মেয়েটি হবে। অর্থাৎ প্রথম স্বামী, যেটা প্রথম বিবাহ হয়েছে, 1 ঘন্টা আগে একটা বিয়ে হয়েছে, 1 ঘন্টা পরে আর একটা বিয়ে হয়েছে, বা একদিন আগে পরে, বা আর কিছু, তাহলে যেটা আগে হয়েছে সেটাকে কি করা যাবে?
গ্রহণযোগ্য মনে করা হবে। আর পরে যে বিবাহটি হয়েছে, কারণ বিবাহটা আসলে বিবাহের জায়গায় তো হয়নি, কারণ বিবাহিতার বিয়েই হয় না, বিবাহিতার বিবাহই হয় না। সুতরাং এই পালিয়ে গিয়ে যে সব স্বামীর ঘর থেকে বিবাহ বন্ধনে আছে, স্বামী আছে, স্বামীর ঘর থেকে বলে বাপের ঘরই হয়তো আছে, কিন্তু বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে আর মেয়ে বিদেশে এসছে স্বামী, এদিকে মেয়ে পালিয়ে গিয়ে আর ছেলেকে বিয়ে করলো, বিয়েই হয় না। কারণ বিয়ে তো কোনো জায়গাতে হয়নি, বিয়ের তো একটা স্থান লাগবে। এ মেয়ে তো বিবাহিতা। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, পঞ্চম পারার প্রথম আয়াত, বিবাহিতা মহিলাকে বিবাহ করা হারাম, বিবাহই হয় না যতক্ষণ পর্যন্ত তালাক না হবে, তালাক না হয়ে ইদ্যত শেষ না হবে, অথবা স্বামী মারা না যাবে, মারা যাওয়ার পরে ইদ্যত না পার হবে, ততক্ষণ পর্যন্ত হালাল হয় না। সুতরাং এই বিয়েগুলি মোটিয়ে হয় না বিয়ে জেনা হচ্ছে। রাওয়াহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ওয়াল আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, হাসানাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, হাদিস হচ্ছে হাসান। ভাষ্যকার বলছেন অভিভাবকত্ব সম্পর্কে, ওয়ালায়াতুন নিকাহে মুরাত্তাবাতুন, বিবাহের যে ওয়ালায়াত মানে অভিভাবকত্ব, অভিভাবক হওয়া, এটার একটা সিরিয়াল রয়েছে, তারতিব রয়েছে। শুরু করতে হবে কোনখান থেকে, কোন ব্যক্তি থেকে? মিনাল আব, বাপ থেকে। বাপ থাকতে অন্য কেউ ওলি না। বাপের চাইতে হিতাকাঙ্ক্ষী পুরুষদের মধ্যে মেয়ের জন্য আর কেউ হইতে পারে না। জি। 2 নম্বরে ফালজাদ্দ, দাদা। জি, কোন দাদা? আপন দাদা। আরবিতে জাদা বা নানাকে বলা হয়, সেজন্য বলছি যে দাদা মানে বাপের বাপ। জি। ওয়াইন আলা। 3 নম্বরে ফাল ইবনো, দাদা যদি না থাকে তো ছেলে, সাবালক ছেলে যদি থাকে তো মায়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার অধিকার বেশি রয়েছে। হয়তো তার মামা আছে, মামা যদি বলে যে আমার বোনের আমি বিয়ে দেবো না, তোমার অধিকার নেই, ছেলে আছে, ছেলে বেশি কাছের, মহিলার ভাইয়ের চাইতে ছেলে কাছের। জি, ছেলের 3 নম্বরে স্থান। ওয়াইন নাজালা, যতই নিচে নেমে যাক না কেন, মানে ছেলে হোক, ছেলের ছেলে, পোতা, যাকে নাতি বলছেন, ছেলের ঘরের এই হোক, সুম্মাল আকরাব, তারপরে অধিক নিকটবর্তী, তারপরে অধিক নিকটবর্তী আরগুলি ভাষ্যকার বর্ণনা করেনি। অধিক নিকটবর্তী আর কি হবে? আমাদের সামনে এখন কাছের ভাই আছে আর চাচা আছে। ভাইকে আগে রাখবেন না চাচাকে আগে রাখবেন? ভাইকে আগে রাখতে হবে। কিসের যুক্তিতে ভাইকে আগে রাখবেন? চাচা যদি বলে আমি মুরব্বী, আমাদের সমাজে চাচা, অনেক সময় বাপ বেঁচে আছে কিন্তু যেহেতু বড় চাচা, ও বাড়ির সবকিছু বড় চাচা চালাচ্ছে। আমার দেশের সমাজ বা পরিবার তো আর কোনো ইসলামিক পরিবার নাই, এই জন্য বাপের কোনো ক্ষমতা নেই। একটা জামা কিনে দিবে তো বাপ ছেলেকে কিনে দিতে পারে না, যা তোর চাচাকে বলগা। যারা গ্রামে গঞ্জে ঘর গৃহস্থী করে ওদের পারিবারিক কাঠামো বুঝেন তো আপনারা? জি জি জি, যত ফ্যামিলি একসাথে থাকে। আমাদের এক ভাই এখানে শ্বশুর বাড়িতে মোটরসাইকেল নিয়ে আসা, বলছে যে চাচা হচ্ছে মালিক, আর আমার মোটরসাইকেল কে চালায়? ওই চাচা, ওই যে বড় চাচা যে বাড়ির মোড়ল, আমরা মোড়ল বলি, মন্ডল বাড়ি, তো ওর ছেলেরা শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল হারাম নিয়ে এসে নিজেও বেচারা ভোগ করতে পেল না, জাহান্নামে শাস্তি ভোগ করতে হয় বেচারাকে, আর এই মোটরসাইকেল ভোগ করছে কে? দুনিয়ায় ভোগ করছে চাচা তো ভাইরা, কারণ চাচা যেহেতু বাড়ির মালিক। কিরকম কুসংস্কার পারিবারিক, এগুলো পারিবারিক কুসংস্কার। ফাল আকরা, আল আকরা ফাল আকরাব, তারপরে যে যত নিকটবর্তী হবে, মেনাল আসাবা, আসাবাদের মধ্য থেকে। আসাবা এমন আত্মীয় যারা ধন সম্পদে ওয়ারিস হইতে পারে, এবং যা কিছু যাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করেছেন বিশেষ একটা পরিমাণ, যে এতটা পাবে, এতটা পাবে, অর্ধেক পাবে অথবা 1/3 পাবে, 1/4 পাবে, এইরকম যে ভাগ করে দিয়েছেন, 1/6 পাবে, 1/8 পাবে, তারপরে যা বাঁচলো নিতে পারে। এরা হচ্ছে আসাবা। আসাবা ভাই হচ্ছে আসাবা, চাচা হচ্ছে আসাবা, এদের বলা হয়েছে। তো ভাইকে আগে রাখবো না চাচাকে আগে রাখবো, এই ক্ষেত্রে যুক্তি সেটা হচ্ছে যে আলা হাসবে তাকদীবিহিম ফিল মিরাস, যারা ধন সম্পদের উত্তরাধিকারের ক্ষেত্রে অগ্রাধিকার রাখে, তাকে আগে রাখতে হবে। এখন আপনার সামনে মাসলা আসবে যে একটা মেয়ে যদি মারা যায়, ওর ভাইও আছে, চাচা আছে, এই মেয়েটার ধন সম্পদ কে পাবে? চাচা পাবে না ভাই পাবে? চাচা পাবে। চাচা পাবে না ভাই পাবে? ভাই পাবে। তাহলে ভাই আগে। এ হলো তাহলে ওলিদের সিরিয়াল। জি, একে অপরকে ডিঙিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে এরকম হবে না। কাছেরটা থাকতে দূরের গুলো গিয়ে ডিঙিয়ে বিয়ে দিয়ে দিবে, এই বিয়ে হবে না। ফায়জা ওজেদা ওলিয়ান ফি জিহাতিন ওয়াহিদা ওয়া দারাতিন ওয়াহিদা, ভাষ্যকার বলছেন যদি 2 অভিভাবক থাকে একই দিক থেকে এবং একই মর্যাদার,
অমিন হাইসুল কুওয়া ফি মুস্তাওয়ান ওয়াহিদ, একই স্তরের আর একই রকম শক্তিশালী। এর উদাহরণ হচ্ছে দুই ভাই বা দুই ছেলে, দুটোই ছেলে, ছেলেকে একই নজরে দেখে, হ্যাঁ ছেলের মা, ঠিক না? ছেলে এটাও ছেলে, আপনার এটাও ছেলে, আপনার একই রকম, হ্যাঁ ভাই এটা আমার আপন ভাই, এটাও আমার আপন ভাই, ঠিক না? ওয়াতাওয়াফারাত ফিহিমা শুরুতুল ওয়ালায়া, আর দুইজনের মধ্যে ওলি হওয়ার যে শর্তগুলি রয়েছে সেগুলি মজুদ আছে। ওলির শর্ত এর আগে উল্লেখ করা হয়েছে, সেগুলি আছে। দুটোই সাবালক, দুটোই দিনদার, ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে। দুজনেই পুরুষ, একজন মেয়ে নয়, মহিলা নয়। কুদ্দিমা মিনহুমা মান আযানাত মিনহুমা ফি তাজওয়িজিহা, এখন দুইজনে বিয়ে, দুই ভাই বিয়ে দিতে চাইছে। এক ভাই বলছে আমি এই ছেলেটার সাথে বিয়ে দেবো, আর এক ভাই বলছে আমি এই ছেলেটার সাথে বিয়ে দেবো। ঝগড়া বাড়িতে, হয়তো এর বন্ধু এটা চাইছে যে বন্ধুটাকে আমি ভগ্নিপতি করি, এ বলছে না আমার এটা আমার ভালো, আমার মনের মতো, এই ছেলেটাকে আমি ভগ্নিপতি করি। দুই ভাই ঝগড়া যদি হয়, হতে পারে না, পারে না, এরকম মাসলা, গুরুত্বপূর্ণ মাসাইল এগুলো পারিবারিক ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে। তো বলছেন যে যদি এইরকম হয়ে যায় যে ঝগড়া, তাহলে কাকে প্রাধান্য দেওয়া যাবে? ওই মেয়েটি কাকে চয়েস করছে, মেয়েটাকে ছেড়ে দিতে হবে। তুমি বললো যে তোমার এই ভাই এই ছেলেটাকে চয়েস করেছে, আর এই ভাই ওই ছেলেটাকে চয়েস করেছে, তুমি কোনটা চাও? হয়তো বড় ভাই যেটাকে চয়েস করেছে সেটা মেয়ের পছন্দ নাই, হয়তো অনেক সময় হইতে পারে যে না ছোট ভাই যেটা পছন্দ ওটা দিনদার, বা ওইটা আমার মনোপুত, ওইটা দেখতে সুন্দর, অথবা ওইটা আর ধন সম্পদ আছে, ওটা আখলাক ব্যবহার ভালো আছে, মেলা গুণ দেখতে পারে। ওর ইখতিয়ার রয়েছে চয়েসের ক্ষেত্রে। জি, রেজামন্দি সম্মতির ক্ষেত্রে ওই মেয়ের স্বাধীনতা রয়েছে। তাই বলছেন যে কুদ্দিমা মিনহুমা মান আযানাত মিনহুমা ফি তাজওয়িজিহিমা, বিয়ের ক্ষেত্রে যার সাথে বিয়ের ক্ষেত্রে ওই মেয়েটি অনুমতি দিবে যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দেন, ওর সাথে বিয়ে হবে। ওয়াইন ইস্তাওয়া ফিল ইজনে সাহা আকদুল আউয়াল মিনহুমা, কিন্তু অনুমতির ক্ষেত্রে যদি দুটোই সমান হয়, জিজ্ঞেস করছে মেয়েটিকে, মেয়েটি বলছে আমার অসুবিধা না, আপনারা যেটা ভালো মনে করেন। এক ঝামেলা, আর এক ঝামেলা বাড়লো। এখন কি করবেন? ও দুই ভাইয়ের কোন ভাইকে নারাজ করতে চায় না, তখন কি করতে হবে? হাত উঠিয়েছে, বলেন হাত উঠিয়েছেন তো হাদিসের তখন এই হাদিসের বিধানটি ফিট হবে কি? তাই বলছেন যে ওয়াইন ইস্তাওয়া ফিল ইজনে, অনুমতির ক্ষেত্রে যদি দুইজনে সমান হয়, মানে দুটোর ক্ষেত্রে অনুমতি দিচ্ছে যে আমার এই ভাই যেটা পছন্দ করেছে ওটা আমার জন্য ঠিক, এটা আমার জন্য ঠিক, এরকম বলছে যে দুটোই ঠিক, আমি কিছু বলতে পারবো। অথবা বলছে যে অসুবিধা নাই, যেটা আপনারা ভালো মনে করেন, আমি কিছু বুঝি না ওইসব, আমার কোনো আপত্তি নেই। তো বলছেন সাহা আকদুল আউয়াল, আর বিবাহ দিয়ে দিয়েছে। বিবাহ যদি দিয়ে থাকে তাহলে প্রথম যে বিবাহটি হয়েছে সেটা সাব্যস্ত থাকবে, স্বীকৃত, আর ওয়াসার আল আকদুস সানি বাতিলান, দ্বিতীয় পরে যে বিবাহটি হয়েছে সেটা বাতিল বলে ঘোষিত হবে। কেন দ্বিতীয় বিবাহটি বাতিল হবে? লিআন্নাহু লাম ইউসাদিফ মাহাল্লান, কারণ এই বিবাহটি যথাস্থানে হয়নি, মানে বিবাহের কোনো সুযোগই নেই এখানে। বিবাহিতা তো বিবাহ অলরেডি হয়ে গেছে শর্ত পুরা করে। যেমন একটু আগে বললাম যে স্বামী থাকতে যারা বিবাহ বসে যাচ্ছে, বিবাহের কোনো স্থানই নেই। ওয়াহাদা বিইজমাইল উলামা, এই ক্ষেত্রে উলামাদের ইজমা রয়েছে। ওয়া ইন লাম তাজান ইল্লা লিওয়ালিইন ওয়াহিদ মিন আউলিয়াহা, এক ওলিকে যদি অনুমতি দেয়, দুই ভাইয়ের একজনকে যদি ওই মেয়েটি অনুমতি দেয়, অনিত আল হুকম বিহি, বড় ভাই আছে মেজো ভাই আছে, বলছে আমার মেজো ভাই যেটা করবে সেটা, যেটা পছন্দ করেছে সেটাকে, ফালা ইয়াসিহু তাজওয়িজু গায়রিহি মিম্মান লাম তাজান লাহু, মেয়েটি যাকে অনুমতি দেয়নি সে বিবাহ দিতে পারে না। তাহলে এখানে প্রাধান্য দিতে হবে আসল বিষয়টি। হাদিসে শুধু বলা হয়েছে যে দুই ওলিতে যদি বিবাহ পড়িয়ে দেয় তাহলে কি করা হবে? যে বিবাহটি আগে হয়েছে সেটা স্বীকৃত, পরে যেটা হয়েছে সেটা বাতিল, তাই না? আর আরেকটা হাদিসকে এর সাথে মিলান, দুটো সমন্বয় করেন, হ্যাঁ, যে মেয়ের কাছে কি করতে হবে? এজেন্ট অনুমতি নিতে হবে, আর তার অনুমতি যদি চুপ থাকে সেটা অনুমতি, হ্যাঁ ঠিক কিনা? কুমারীর ক্ষেত্রে তো অনুমতি নিতে হবে। তাহলে ওখানে অনুমতির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়ে যদি অনুমতি দেয় ছোট ভাইকে, মেজো ভাইকে, বড় ভাইকে অনুমতি না দেয়, তাহলে এটা প্রাধান্য পাবে নাকি যে আগে বিয়ে দিয়েছে সেটা প্রাধান্য পাবে? কোন হাদিসটাকে এখানে বলবৎ করবেন? মানে মেয়ের সম্মতিটাকে প্রাধান্য দেবেন না আগে বিবাহ হয়ে গেছে সেই জন্য ওটাকে প্রাধান্য দেবেন? যদিও মেয়ের মনের উল্টা, মেয়ের সম্মতিকে প্রাধান্য দিতে হবে। জি, তাই বলছেন যে যদি মেয়েটি
একজন অলিকে অনুমতি দেয়, হ্যাঁ, তাহলে হুকুম তারই সাথে সম্পৃক্ত হবে। ফালা ইয়াসিহু তাজবিজু গায়রিহি মিম্মান লাম তাআযান লাহু, যাকে অনুমতি দেয়নি তার বিবাহ সহি শুদ্ধ হবে না। ওয়াইজাস্তাওয়ালিল মারাতি ওয়ালিয়ান ফাকসার মিন হাইসুল কারাবাতি আখাওয়াইন শাকিকাইন সুন্নাত তাকদিমুল আফজাল। এখন আপনাদের মাসলা আসলো যে ভাই কয়েকটা আছে আর সব ভাইগুলি সাবালক, এখন কোন ভাই বিবাহ দেবে বা ওলি হবে? আপনাদের অনেকে বলেছেন বড় ভাই, তাই না? কারণ আমাদের দেশে বাড়িতে পারিবারিক ক্ষেত্রে বড় ভাইয়ের একটু দাপট থাকে, হ্যাঁ, দাপট থাকে বড় ভাইয়ের, যদি একটু বিচক্ষণ হয়, বিশেষ করে পড়াশোনা তো ঠিক থাকে। অনেক সময় দেখা গেছে, আমরা দেখেছি যে বড় ভাই কিছু পড়াশোনা জানে না, সেই জন্য মেজো সে দুটাই বাড়ির মালিকানা চালাচ্ছে, এরকম ব্যতিক্রম আছে। বলছেন যে মেয়ের ক্ষেত্রে দুই ওলি যদি সমান স্তরের হয় বরাবর, অথবা দুইয়ের বেশি কয়েকজন ওলি, কয়েক ভাই আছে, মিন হাইসুল কারা আত্মীয়তার ক্ষেত্রে, কা আখাওয়াইনে শাকিকাইনে, যেমন আপন দুই ভাই, তাহলে এই ক্ষেত্রে মুস্তাহাব সুন্নত বলা যেতে পারে, বড়কে প্রাধান্য দেয়। সুন্নাহ তাকদিমুল আফজালি, সুন্নত হচ্ছে উত্তমকে, হ্যাঁ, প্রথম বড় ভাই না, প্রথম হচ্ছে তাদের মধ্যে যে সবচেয়ে উত্তম। উত্তম কোন দিক থেকে? দিনের দিক থেকে, শরীয়তের দিক থেকে, এলিমের দিক থেকে, আমলের দিক থেকে, আখলাকের দিক, এগুলো হচ্ছে উত্তম হওয়ার দিক। হ্যাঁ, এলিমও ভালো আছে ইসলাম সম্পর্কে, আমলও ভালো আছে, আখলাক চরিত্র ভালো আছে, দিনদারি তাকওয়া ভালো আছে, তাহলে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সুন্নত। যদি দেখা যায় দুটোই আলেম, মাশাআল্লাহ, দুটোই মদিনা, দুই ভাই মদিনা থেকে ফারেক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শেখ আকরামেরা 3 ভাই মদিনা থেকে ফারেক হয়ে গেছে, আমরা আলহামদুলিল্লাহ 3 ভাই মদিনা থেকে ফারেক। এখন কি করবেন? তো বলছেন যে যদি দেখা যায় যে আফজাল উত্তমের দিক থেকে যে দুটো তিনটে সব সমান, ফাল আসান্ন, তাহলে যে অধিক বয়স প্রাপ্ত, যে বেশি বয়সের, বয়োজ্যেষ্ঠ, তার যে বড়, তাকে প্রাধান্য দেওয়া সুন্নাত। ফাইন তাসাহু, ঝগড়া লেগে গেছে, না বড় মানবো না, বড়টা বিয়ে দিবে, আমরা বিয়ে দেবো, আমরা বেশি বুঝি, ঝগড়া শুরু হয়ে গেছে, কি করবেন? তাহলে মেনে নিতে ছোটরা তাইলে হয়তো একই স্তরের, আর এই বিষয়টি ওয়াজিব নাই সুন্নাত। বলছে ফাইন তাসাহু, আপসে ঝগড়া শুরু হয়ে যায় যে কে ওলি হবে আর কে বিয়ে দিবে, একজন এক এক ছেলে চয়েস করে নিয়ে চলে আসে। সৌদি আরব আছেন, সৌদি আরব থেকে একটা ছেলে পছন্দ করে চলে গেছেন, আবার কেউ কুয়েত আছে, কুয়েতে পছন্দ করে চলে গেছে, হ্যাঁ, কেউ ইউরোপমুখী, পশ্চিমামুখী, ও ইউরোপ আমেরিকা কানাডায় নিয়ে যাবে মেয়ে বোন, কেউ ওদিকে পছন্দ করে বসে আছে, সমস্যার শেষ নেই। তখন আকরা বাইনাহুমা বা উকরিয়া বাইনাহুমা, তখন কি করতে হবে? এদের মাঝে কোরা করে নিতে হবে, যেটাকে সাধারণদের ভাষায় লটারি বলা হয়, যদিও লটারি জুয়া, সেই জন্য এই শব্দটা আমাকে ঘৃণা লাগে, কিন্তু এই অর্থ বোঝানোর জন্য লটারি শব্দ বলতে। কোরা করা মানে ভাগ্য নির্ণয় করা, সবার নাম লিখে, হ্যাঁ, আরে ও কাউকে উঠাইতে বললেন, কোন একটা বাচ্চাকে অথবা নিরপেক্ষ কাউকে উঠান, যার নাম উঠে সে হবে বলি, জি, করা বলা এটা। যেমন আমরা প্রাইজ দেওয়ার ক্ষেত্রে 10 জনকে দেবো, তখন যার নাম উঠে, যার নাম্বার উঠে, জি। ওয়ালির ক্ষেত্রে যোগ্যতা আবশ্যক, এই ক্ষেত্রে কোরআনে কারীমের একটি আয়াত সূরা কাসাসের আয়াত নম্বর 26 ভাষ্যকার পেশ করেছেন, ওয়ালায়াতু আকদিন নিকাহ মিন জুমলাতিল ওয়ালায়াত আল্লাতী ইখতারু লাহাল আকফা, বিবাহ বন্ধনের জন্য ওলি হওয়াটা এমন একটি বিষয় যার জন্য যোগ্য ব্যক্তিকে চয়ন করা, মনোনীত করা হচ্ছে শরীয়ত সম্মত বিষয়। যোগ্য ব্যক্তিকে দেখতে হবে না, অযোগ্য ভাই শুধু তার ডিগ্রি আছে কিন্তু দিনদারি নেই, হ্যাঁ, আল্লাহ ভীরুতা নেই। একটা যোগ্য ছেলে যে বোনের জন্য পছন্দ, যোগ্য মানে দিন দুনিয়া সব ক্ষেত্রে এই রকমের দূরদর্শিতাও নেই, ওই ইমানি জজবাও নাই, না। তো কোন ধরনের ওলি হইতে হবে? বলছেন কফু মানে উপযুক্ত দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে উপযুক্ত। দিনের ক্ষেত্রে একটা দিনদার যখন বোন আছে, তো দিনদার বোনের জন্য ওইরকম দিনদার ছেলে। তারপরে মেয়েটি ধরেন কোরআন হাদিস পড়া, তাহলে কোরআন হাদিস পড়া স্বামী। মেয়েটি হচ্ছে কোরআন হাদিস পড়া, আরবি পড়া, আর ছেলেটা আরবির একটা অক্ষরও জানে না, একেবারে শুধু ইংরেজি পড়া ছেলে দিয়ে দিলেন, তাহলে অ্যাডজাস্ট হইতে খানিকটা অসুবিধা আছে। এর বিপরীতটা হইলো এরকম অসুবিধা আছে। মেয়েটি মাশাআল্লাহ MBBS ডাক্তার, আর একটা ম্যাট্রিক পাস ছেলেকে চয়েস করে বসে আছেন, হ্যাঁ, তো ইও এক সমস্যা। কারণ বিয়ে তো আর একদিনের জন্য না, প্রথমখানে তো ভালোই মজা লাগবে হয়তো, হ্যাঁ, মনটা মিলে গেলে পরে হয়তো তিক্ততা চলে আসবে, আরে কি রে, এ তো অযোগ্য আমার। আল্লাহ পাক রব্বুনা বলছেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, আল্লাহ বলছেন
নিঃসন্দেহে শুআইবের যে দুই মেয়ের এক মেয়েকে পেশ করেছিলেন বিবাহের জন্য। কার জন্য? মূসা আলাইহিস সালামের জন্য। মূসা আলাইহিস সালাম যখন পৌঁছছিলেন মাদিয়ানে গিয়ে যে আমার দুটো মেয়ে আছে, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাই হাতাইনি, আমার এই দুই মেয়ের এক মেয়ের সাথে তোমার বিবাহ দিতে চাই। আলা আন্তা জোরানি সামানিয়া হেজাজ, কিন্তু শর্ত হচ্ছে 8 বছর গোলামি করতে হবে, বাড়িতে চাকর খাটতে হবে। ফাইন আতমামতা আশারান, তবে 8টা জরুরি, আর 2 বছর যদি বাড়িয়ে দাও তাহলে ফামিন দেখ তোমার ইচ্ছে। হ্যাঁ ভালো, আরো ভালো হয়। তাহলে 10টা বছর যদি আমার বাড়িতে চাকরি করো, বকরি ছাগল আছে চড়াও। ওর ছেলে ছিল না, ছেলে সন্তান ছিল না। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম মেনে নিলেন, বিয়ে করলেন 2 বোনের একটাকে। তো এই ক্ষেত্রে মেয়ে এই বিবাহের প্রস্তাবের আগে মেয়ে এসে বাপকে বলেছে যে আব্বা, এই লোকটিকে কিন্তু খুব শক্তিশালীও দেখলাম আর আমানতদার দেখলাম। আমাদের বকরি ছাগলকে ফিরিতে ফিরিতে পানি উঠিয়ে দিল আর পানি পান করিয়ে দিল। আমাদেরকে বললো যে আপনারা একটু দূরে সরে যান, আমি পানি পান করে দিচ্ছি। মেয়ে মানুষ, আপনারা কেন কূপ থেকে এত কষ্ট করে পানি উঠাবেন, আমি উঠিয়ে দিচ্ছি। আর বালতিতে বালতি উঠাচ্ছে, ওতে বোঝা যায় যারা কূপ থেকে বালতি উঠাতে গিয়ে যদি ওই এর সাথে কূপের সাথে শুধু ঘষা খায়, কোন রকম টেনে টুনে উঠাচ্ছেন, বোঝা যাবে যে কমজোর পার্টি আছে, ঠিক কিনা? আর উঠাচ্ছেন একটু আপনি কূপের গায়ে লাগতে, দেয়ালে লাগতে দিচ্ছেন না, তাই মাঝখান দিয়ে উঠিয়ে নিচ্ছেন, শক্তি আছে, ঠিক কিনা? দেখছে দূর থেকে ওই মেয়েগুলি, এই জন্য কবি বলেছে। আর আলামিন বিশ্বস্ত কেন বললো? এই মেয়েরা বিশ্বাস এই জন্য যে মেয়েরাকে দেখলে একটা যুবক মানুষ একটু তো তাকাবার চেষ্টা করবে, দেখি কেমন হইতো, একটু দেখি একটু কেমন, লুকিয়ে লুকিয়ে, কালো চশমা দিয়েও দেখার চেষ্টা করে অনেক, ঠিক না? ও তাকাচ্ছে না, মুসা আলাইহিস সালাম তাকাচ্ছেন না, যুবক মানুষ একেবারে, তারপরও মেয়েগুলির দিকে তাকাচ্ছেন একটু, যে কেমন কিরকম তাদের চালচলন, একটুও তাকাচ্ছেন। বুঝতে পারে জ্ঞানী মেয়ে হইলে, যেমন জ্ঞানী ছেলে বুঝতে পারে যে মেয়েটার চালচলন কেমন আছে, চলাফেরা রাস্তায় চলছে ওতেই বোঝা যায়, এরকমই মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে বোঝা যায়। তো এসে বাপকে বলেছেন ইয়া রাসূল আবাতে ইস্তাজির, আব্বা একে মজদুর রেখে নেন না, বাড়িতে চাকরের দরকার, আমাদের কোনো ভাই নেই তো এই কাজগুলি করবে, একটু চাকর রেখেন। কেন চাকর রাখতে বলেন? ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইউল আমিন, নিঃসন্দেহে সবচাইতে উত্তম মজদুর বা চাকর ওই ব্যক্তি, যেই ব্যক্তি হচ্ছে বড় শক্তিশালী, যার গায়ে শক্তি আছে, কাজ করে দিতে পারবে যে কোনো কাজ সাংসারিক, আর আল আমিন যে বিশ্বস্ত, একটা টাকা মারবে না, একটা বকরি ছাগলের ক্ষয়ক্ষতি করবে না, বাড়ির কোনো ক্ষয়ক্ষতি করবে না, সে হচ্ছে ভালো সবচাইতে। সুতরাং এর মতো চাকর আর পাওয়া যাবে না। তো এই আয়াত দলিল হচ্ছে ওয়ালায়াতের ক্ষেত্রে, ওলির ক্ষেত্রে, যে ওলির জন্য হওয়া উচিত শক্তিশালী। গায়ের শক্তি থেকে তো আর কাজ হবে না, 100 কিলো ওজন থেকে লাভ আছে? ব্রেনের শক্তি, যে কেমন ছেলে চয়েস করা উচিত, জি, শিক্ষাগত শক্তি, জ্ঞান বুদ্ধি, বিবেক, বিচক্ষণতা, জি, দূরদর্শিতা ইত্যাদি। আর আমিন, আমানতদার, দিনদারি, খেয়ানত করবে না। দুনিয়ার স্বার্থ, বোনের বিয়ে দিতে গিয়ে, মেয়ের বিয়ে দিতে নিজের ব্যক্তির স্বার্থকে বড় করে দেখবে না, যে এই যে হব বিয়েই হচ্ছে, বিয়ের সাথে আমার একটু পলিটিক্যাল খাতির টাতির আছে, সুতরাং এর ছেলের সাথে যদি আমি মেয়েটার বিয়ে দিতে পারি আর এখানে যদি একটা রিলেশন হয়ে যায়, তাহলে আমি চেয়ারম্যান আছি, চেয়ারম্যান থেকে একটা আগামীতে এমপি হওয়ার জন্য একটা টিকিট পাবো। ওইসব ধান্দাবাজি না করে মেয়েকে দিয়ে, আমানতদার হইতে হবে, দুনিয়ার ধান্দা যেন না। এই ছিল এই সম্পর্কে আলোচনা। এই হাদিস থেকে আরো একটি বিষয়, আসল বিষয়টি উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে ইউফিদুল হাদিস, এই হাদিস থেকে আরো বোঝা যায় আন্নাহুল্লাহ যাওয়াজাহাল বাইদ মিনাল আউলিয়া, দূরের অভিভাবক কাছের অভিভাবক থাকতে যদি বিবাহ দিয়ে দেয়, মা ওজুদিল আকারিব, বাপ আছে ভাই দিয়ে দেয়, বা ভাই বিয়ে দিয়ে দিচ্ছে অথচ দাদা বেঁচে আছে, চাচা বিয়ে দিয়ে দিচ্ছে ভাতিজির অথচ ভাই মজুদ আছে, এরকম যদি হয়, তো আন্নাল আকদা লা ইয়াসিহু, এই দূরের ওলির মাধ্যমে যে বিবাহটি হচ্ছে, এই বিবাহ বন্ধন সহি শুদ্ধ নয়, বিবাহ হয় না, বিবাহ হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম ব্যক্তি বিয়ে দিচ্ছে সে তো কাছের যে ব্যক্তি, কাছের ব্যক্তি থাকতে দূরের ব্যক্তির হবে না। আর এছাড়াও ওলি সম্পর্কে, ওলি হচ্ছে যে কাছের, সে হচ্ছে আসল ওলি। লিআন্নাল বাইদা লা ইউসাম্মা ওলিয়ান মা উজুদি আকরাব মিনহু, এই হাদিস থেকে কি করে দলিল পেশ করছেন? বলছেন যে দূরের ব্যক্তি কাছের ব্যক্তি থাকা সত্ত্বে আসলে ওলি নাই,
যখন ছেলে মেয়েকে স্কুলে পাঠান তখন ওখানে অভিভাবক বলে একটা ঘর আছে, ফর্মগুলি আসে, দেখেছেন না? তো বাপ বেঁচে থাকতে কি ভাই লিখবে যে অভিভাবক আমি, চলবে? লেখে না। হ্যাঁ, তারপরে এগুলো সামান্য ক্ষেত্রে সেটা চলতে পারে, কিন্তু বিবাহর ক্ষেত্রে চলবে না। বিবাহর ক্ষেত্রে এটা বড় ক্ষেত্র, সুতরাং বিবাহর ক্ষেত্রে চলবে না। এই জন্য বাপ বেঁচে থাকতে, কাছের ওলি বেঁচে থাকতে দূরের ব্যক্তি ওলায়াত করবে, আসলে ওলি হতে পারেনি, কারণ এখনো তার ওই জায়গায় আসার সুযোগই আসেনি। জি, সিরিয়ালে যদি কয়েকজন থাকে, যে বিশেষ করে রাজতন্ত্রে ধরেন সিরিয়াল আছে, আরো দুটোর পরে আসবে, তো সরাসরি আসতে পারবে কি টপকে? না, ওকে সিরিয়াল আসতে হবে। এলে যদি তাতে যদি কোন রকমের চেঞ্জিং হয় সেটা আলাদা কথা, ওই রকম বিষয়টি। তারপরে হাদিস দেখা যাক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা আবদিন তাযাওয়াজা বিগাইরি ইজনি মাওয়ালিহি আও আহলিহি ফাহুয়া আহিরুন। এই হাদিসটি এমন একটা হাদিস যার সম্পর্ক গোলাম কিতদাসের সাথে, আর আজকাল কিতদাস নেই, সুতরাং এই মাসলার বর্তমানে অবশ্যই প্রয়োজন নেই, কিন্তু কোন এক সময় আসতে পারে এবং এক সময় ছিল এর আগে, যেহেতু গোলামের ইসলামী বিধান রহিত হয়ে যায়নি, ওই রকম অবস্থা যদি তৈরি হয় তাহলে জুলম অত্যাচার করা, দাসদের বা বন্দীদের উপর জুলম অত্যাচার করা, তাদেরকে জেলে রেখে কষ্ট দেওয়া, নির্যাতন করার চাইতে অবশ্যই ভাগ বন্টন করে দেওয়া মুজাহিদদের মাঝে, আর মানিজ্যতার সাথে মনিবের বাড়িতে থাকবে, যা খাবে খাওয়াবে, যা পড়বে পড়াবে, তার চিকিৎসা দেবে, তাহলে এটা অনেক ভালো। এই জন্য গোলামির ওপর অনেকে সমালোচনা করে থাকে, অথচ জেলে হাজতে যে জুলম অত্যাচারগুলি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এগুলি সম্পর্কে মানুষের খেয়ালই নেই। এর চাইতে অনেক ভালো জীবন হচ্ছে গোলামের জীবন। কারণ 1000 জন যখন 1000 বাড়িতে ভাগ হয়ে চলে গেল, তখন তারা সেখানে করে তাদের অধিকার যতটুকু আছে অনেকটা ভালো পাবে, অনেকটা ভালো পাবে। তারপরে শরীয়তে যে বিষয়গুলিতে ইঙ্গিত করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে যদি গোলাম থাকে, তোমার চাকর থাকে, কিতদাস থাকে, তুমি যা খাবে খাওয়াবে, তুমি যা পড়বে পড়াবে, এবং তাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কাজের দায়িত্ব দেবে না। যদি কখনো ভারী কাজ দিতে হয় তো তুমি তার সাথে লেগে কাজ করবে। কত সুন্দর কথা! ইসলাম ছাড়া কেউ শেখায়নি, ইসলাম ছাড়া কোনো মতবাদে এসব কথা শেখানো হয়নি। জি, আর জেলের মধ্যে কি যে জুলম অত্যাচার হয়, জেলের ইতিহাসগুলি জানা আছে। আজকে গোন্টানামোর জেলে কি জুলম অত্যাচার, আবু গারিব জেলে এরাকে কি জুলম অত্যাচার, আরো সারা বিশ্বের যে জুলম অত্যাচারগুলি হয়েছে, আল্লাহ পাকে হেফাজত করে দুনিয়ার জেল থেকে আর আখেরাতের জেল থেকে আমাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি, আইয়ুম আবদিন, কোন কিতদাস, কোন দাস যদি তাজাওয়াজা, বিয়ে করে ফেলে, দাসের ব্যক্তি মালিকানা নেই, তার টাকা পয়সা ইনকাম হলে সে টাকা পয়সা কার কাছে চলে যাবে? মালিকের কাছে, মনিবের কাছে অটোমেটিকলি চলে যাবে। তাকেও যেমন বিক্রি করতে, তার উপার্জিত ধন সম্পদ সবকিছুর মালিক হচ্ছে মালিক, তার মনিব, মাওলা। এটা হচ্ছে কিতদাসীর ক্ষেত্রে। পক্ষান্তরে যারা বাড়ির এমনি চাকর নকর মান্থলি বেতন দিয়ে রাখছেন, সেই ক্ষেত্রে না, তার ব্যক্তি মালিকানা আছে, মাসের মাস বেতন নেবে, সে যা ইচ্ছা তাই করবে, সে নিজে বিয়ে শাদী করবে, আপনার অনুমতি নিয়ে বিয়ে করতে হবে না, আপনি কেউ না তার, আপনার বাড়িতে সে গরিব অভাবী, সেই জন্য মোকাপেক্ষি চাকরি করতে এসছে, ব্যাস। হ্যাঁ, ওইরকমই কফিলের মালিকের, উনি চাকরি করতে আসছেন, তাই বলে বলবেন যে কফিলকে আমি বিয়ে করবো, অনুমতি না, এই কফিল না, কফিলের দাস আপনি না। এইরকমই যারা কাজের মেয়ে, তারা কফিলের দাসী না, মোটেই না। অনেক জাহেল মূর্খরা মনে করে যে কাজের মেয়েগুলি মনে হয় দাসী, এবং এই অজ্ঞতা জেহালতের কারণে ওই রকমের বদাচরণ করে, লুচ্ছামি করে অনেকে। না, এরা দাসী নয়, এরা পেটের দায়ে অথবা তাদের স্বভাব দোষে, ইমান তাকওয়ার অভাবে এই মেয়েরা পরের বাড়িতে কাজ করতেছে। মেয়েরা কেন পরের বাড়ি কাজ করবে? ইসলামে এভাবে জায়েজ নয় যেভাবে মেয়েরা একা এসে অপর বাড়ি কাজ করবে। বড় রিস্ক রয়েছে, ফিতনা রয়েছে। কোন দাস যদি বিনা অনুমতিতে বিয়ে করে নেই, তার মালিকের মাওয়ালি, তার মালিকের বিনা, মালিককে কিছু বলেনি, বিয়ে করে বসে আছে, মালিক যদি সময় না দেয়, তোকে কাজই দিতে যাও, তুমি ডেলি বিদেশ পাঠিয়ে দেয়, ডেলি বাইরে কাজের জন্য পাঠিয়ে দেয়, তো স্ত্রী তো হকি আদায় করতে পারবে না। যখন অনুমতি নিয়ে নিবে মনিবের কাছে, তখন মনিব জানছে যে আমি যখন তাকে অনুমতি দিয়েছি বিয়ে করার, তার মানে তাকে কিছুটা সময় তার স্ত্রীর সাথে থাকার সুযোগ দিতে হবে, কারণ আমার অনুমতিতে সে বিয়ে করেছে। জি, আহলিহি, অথবা তার পরিবার মানে যেই পরিবারের সে দাস, সে পরিবারের বিনা অনুমতিতে যদি বিয়ে করে নেয় কোন গোলাম কিন্তু দাস, ফাহুয়া আহেরুন, তাহলে সেই ব্যক্তি হচ্ছে জেনাকারী, ব্যভিচারকারী।
সে হচ্ছে গুনাহগার। হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, তিরমিজি এবং ইমাম তিরমিজি সহিহ বলেছেন, এইরকম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। হাদিস হচ্ছে হাসান। এই হাদিসের বেশি মাসলা মাসাইলের প্রয়োজন নেই। আসল মাসলাটা জানলে হলো যে যেহেতু কৃতদাস তার ব্যক্তি মালিকানা নেই, সুতরাং বিয়ে যদি করতে হয় তাহলে মালিকের কি করতে হবে? অনুমতি নিয়েই বিয়ে করতে পারবে। পক্ষান্তরে হাউস ড্রাইভার অথবা খাদ্দাম্মা যদি থাকে, হ্যাঁ, কাজের মেয়ে থাকে, এই দেশে খাদ্দাম্মা বলে কাজের মেয়ে, দেশে চাকরানি কাজের মেয়ে থাকে, বিবাহ করার জন্য মালিকের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিবাহ করে নিয়েছে মেয়ে বা ছেলে, বিয়ে করে নিয়েছে, বিয়ে করার পরে তোমার বাড়ি চাকরি করো, তোমার করবো না, চলে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে অথবা থাকতে পারে। কোর্স পুরা হয়ে গেছে, আর বেশি করব না, আমরা 1.5 ঘন্টার বেশি আলোচনা করব না, এতে আলোচনা শেষ। এরপরে যেসব দূরের ভাইরা আছেন আপনারা চলে যেতে পারেন, আর যারা কাছের আছেন যদি মনে করেন অথবা প্রয়োজন আছে জিজ্ঞাসাবাদ, যেহেতু জুমার পরে আসর পর্যন্ত যে তফসির হয় ওতে একেবারে 1 ঘন্টা কোনো রকম টাইম পাওয়া যায়, সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারি না। তার ফলে যদি কোনো প্রশ্ন থাকে জরুরি, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা অনলাইনে কোনো প্রশ্ন থাকে আর জরুরি, বারবার রিপিট করা প্রশ্ন গত সপ্তাহে যেগুলো আবার এই সপ্তাহে, অথবা এই কিছু আছে ওই রকমই প্রশ্ন গতানুগতিক চলতি আছে প্রতি সপ্তাহে, এরকম প্রশ্ন নয়। 1 তালাক দিল অথবা 2 মাসে 2 তালাক হইল, এই 2 তালাক পর্যন্ত আল্লাহ বলছেন আত-তালাক মাররাতান, মানে তালাকে রাজি হচ্ছে 2 বার, 2 বার করে তালাক দিয়ে, 2 মাসে 2 বার তালাক দিয়ে কি করা যেতে পারে? ফিরিয়ে নেওয়া যেতে পারে। রাজি এই জন্য বলা হয় যে রাজাত, ফিরিয়ে নেওয়া, রাজা মানে ফিরিয়ে নেওয়া, তো ফিরিয়ে নেওয়া যেতে পারে। তো 2 তালাক দিয়েও ফিরিয়ে নিতে পারে স্ত্রীকে, তাহলে 1 তালাক দিয়ে স্বাভাবিক আরো ভালো ফিরিয়ে নিতে পারে, কিন্তু ইদ্যতের মধ্যে হইতে হবে। ইদ্যতের মধ্যে, আর ইদ্যত হচ্ছে সালাসাতু কুরু ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু। আল্লাহ বলেছে তালাক প্রাপ্ত নারীরা ইয়াতারাব্বাসনা, অপেক্ষা করবে, অন্য স্বামীর ঘরে যেতে পারবে, ইদ্যতে থাকবে, হ্যাঁ, তাদের নিজেদের সম্পর্কে বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু, 3 মাসিক, 3 হাইজ বা 3 তোহর, ফুকাহাদের ইখতিলাফ, কিন্তু একই কথা। 3টা মাসিক পার হইলেই হলো, 3টা মাসিক পার হইলেই হইল, তখন কি হয়ে যাবে? বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, অন্য স্বামীর বিবাহে চলে যেতে পারে, অন্য স্বামী পয়গাম দিতে পারবে, তখন আর বিবাহ বসে যেতে পারে। কিন্তু যতক্ষণ 3 মাসিক পুরা না হয়েছে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে 1 তালাক দিয়ে অথবা 2 তালাক দিয়ে। কিন্তু 3 তালাক হয়ে যাওয়ার পরে এক্ষুনি 3 তালাক, আর যদি বলে 1 মিনিটের মধ্যে আমি এক্ষুনি ফিরিয়ে নেবো, আর ফিরাবার কোনো অধিকার নেই। ফাইন তাল্লাকাহ ফালা তাহিল্লু লাহুম বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ পাক বলছেন যদি 3য় তালাক কেউ দিয়ে দেয় তাহলে অতক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত তানকিহা যাওজান গায়রা, অন্য কোনো স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না হবে, বিনা কোনো চুক্তিতে, এই কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয়, স্বেচ্ছায় ওর সাথে আমি সংসার করব এই নিয়তে ছেলে বিয়ে করছে, আর এই মেয়েটি ওই নিয়তে বিয়ে করেছে যে ওই স্বামীর ঘরে, যে স্বামীর ঘরে যাচ্ছে ওর কাছেই সারা জীবনটা এখন কাটাবো, এই নিয়তে বিয়ে করেছে। তারপরে ভাগ্যচক্রে বনলো না, চললো না, তালাক হয়ে গেল, যে কোনো কারণে তালাকে নিয়ে নিল অথবা দিয়ে দিল, তারপরে আবার ইদ্যত পার হইতে হবে, হ্যাঁ, 3 মাসিক। তারপরে অন্যরা যেমন পেগাম দিতে পারে, অন্য অন্য কাস্টমার আসতে পারে, ঠিক তেমনি ওই আগের স্বামী যে ছিল সে আজনবী লোক, সেও পেগাম দিতে পারে যে আমিও বিয়ে করতে চাই। এখন অভিভাবক যার সাথে চাইবে, মেয়েটিও যার সাথে চাইবে, নতুন কোন কাস্টমারের ঘরে যেতে পারে, আবার ওই পুরাতন স্বামীর ঘরে যেতে পারে। স্বামীর আর কোনো অধিকার নেই 3 তালাক দেওয়ার পর, 1 পয়সারও কোনো অধিকার নেই। আর চুক্তি করা হারাম, জেনা ব্যভিচার, লজ্জাকর বিষয় যে তুমি 1 রাত 2 রাতের জন্য বিয়ে করো তারপরে হালাল করে দিয়ে দিও। এই সম্পর্কে বলেছি, আর হাদিস আসবে তখন আরো বিস্তারিত বলবো। জি, তালাকের চ্যাপ্টার আসছে, সুতরাং তালাকের আর কোনো প্রশ্ন করিয়েন না। বিবাহের প্রথম রাতে স্বামী স্ত্রীর মাঝে মিলামিশা করতে হবে না, মানে সহবাস করতে হবে না, শুধু গল্প গুজব করে কাটাতে হবে, এটা বিদাতি কথা। বিবাহ করার পরে রাতে গিয়ে সহবাস করতে জরুরি নয়, বিবাহ দিন হয়েছে আর সাথে সাথে কবুল কাবেল তো বলার 5 মিনিট পরে, 1 মিনিট পরে যদি ঘরে ঢুকে পড়েন তারপরে স্ত্রী হালাল। নেশা হুকুম হারস, তোমার বিবি হয়ে গেছে, তোমার এখন শস্য ক্ষেত্র, ফাতু হারসাকুম আন্না শিতুম, যেমন ইচ্ছা যখন ইচ্ছা এখন আসতে পারো, সকালে আসতে পারো, দুপুরে আসতে পারো, বিকালে আসতে পারো, যে কোনো সময় আসতে পারো, বাস নামাজটা ঠিক রেখে নামাজের সময় পড়ে থাকিয়েন না আপনি। জি, 1 তালাক 2 তালাক দিয়ে ফিরিয়ে নিয়েছেন, মানে ইদ্যত পার করে নতুন বিবাহ করেন নাই, ইদ্যত ওই 3 মাসের মধ্যে ফিরিয়ে নিয়েছেন, ঠিক না? আর আবার তালাক দিয়ে দিল। একটা তালাক আপনি 15 বছর বয়সে দিয়েছিলেন, আর একটা 50 বছর বয়সে, আর একটা যদি 100 বছর বয়সে দেন
মরার আধা ঘন্টা আগে তো, মরার আধা ঘন্টা আগে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। শোনেন ভালো করে, এবার বুঝলেন? জি হ্যাঁ, সবগুলি কাউন্ট হবে। জি, প্রশ্ন হচ্ছে যে অভিভাবক ওলি মেয়ের বা বোনের এমন জায়গায় বিয়ে দিতে চাই যাদের সাথে একটা পার্থিব স্বার্থ, মানে জমি জায়গার হয়তো দ্বন্দ্ব ঝগড়া চলছে, তো বিয়েটা দিয়ে দিলে জমি জায়গাটা কি করা যাবে, হয়তো দখলে নিয়ে আসা যাবে বা কিছু, এই স্বার্থে বিবাহ দিচ্ছে। এই স্বার্থে বিবাহ দিতে গিয়ে যদি মেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে, তাহলে বিবাহ জায়েজ নয়, খেয়ানত করলো তাহলে। কিন্তু যদি দেখা যায় যে এদের সাথে বিয়ে দিলে একটা আত্মীয়তা হবে, দুশ্মনীটাও কমে আসবে, অথবা এই মীমাংসাটাও হয়ে যাবে, আমাদের ঝগড়াটা আছে জমি জায়গার বা কিছু ভেজাল আছে, আর তার সাথে সাথে ওই পরিবারের যোগ্য ছেলেও আছে, তো অন্য জায়গায় না বিয়ে দিই, এখানে বিয়ে দিই, তাহলে কোনো অসুবিধা নেই। এক কথায় যাতে লা দারারা ওয়ালা দিরারা, মূলনীতি, হ্যাঁ, কেউ কারো ক্ষতি করবেন না, মেয়ের যেন ক্ষতি সাধনের সম্ভাবনা, ক্ষতি হচ্ছে এই রকমের আশঙ্কা। মসজিদে বিয়ে মসজিদে হওয়া জায়েজ, যে একবারে কোন জরুরি জিনিস না। বিয়ের খুতবা হয়, বিয়ের খুতবা ভালো, সুন্নাত, বরকতের কারণ বিয়ের খুতবা, কিন্তু মোহরানা নগদ দেয় না, নগদ মানে না, তাই সুন্নাতের খেলাফ করলো। যদি না মানে তাহলে তো আরো বিপদ, তার মানে শরীয়তের বিধান মানে না, আরো আশঙ্কা রয়েছে তাদের জন্য ফিতনার, গুমরাহির। কিন্তু বলছে আমরা নগদ দিতে পারছি না, সুতরাং ওই ফেকাতে মাসলাতে তো জায়েজ আছে, সেই জন্য করছি। তো জায়েজ হইলেও সেটা সুন্নতের খেলাফ, ধারে মোহরানা রাখা সুন্নতের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ইতিহাসে ধারের কোনো মোহর ছিল না। সুতরাং ওই টেনে হেঁচড়ে ধারকে জায়েজ করবো, যে কোরআন শিক্ষা দিতে কয়েকদিন লাগবে, সুতরাং ওই রকমই কয়েক বছর ধরে আমি দিতে থাকবো, এইসব ধোকা দেওয়া খামাখায়। তাহলে এইরকম একটা নজির আছে। এত অভাব, আজকাল অভাব আছে না, সেই যুগে বেশি অভাব ছিল। কত অভাব ছিল, একটা কাপড় জুট ছিল না, তারপরে যাও যে একটা লোহার আংটি খুঁজে নিয়ে এসো, হাদিস শুনিয়েছি না হাদিস। তাহলে এত কেন কষ্ট সাহাবীকে, যাও এই খুঁজো আর ওই খুঁজো, কিছু দেখো, তোমার তো একটাই কাপড়, কি করে একটা কাপড়, দুটো হইলো না, একটা চাদরটা দিয়ে দিতে, তুমি খালি গায়ে থাকতে, আর নিচেরটা কমপক্ষে ইজ্জতটা ঢাকা থাকতো। এইসব কথা কেন বলবেন? সোজা বলে দিতেন যে মোহরটা ধারে থাক, আর ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ সচ্ছল করে দেবেন ইনশাআল্লাহ, তখন তুমি দিয়ে দিও 500 রিয়াল বা 500 দিরহাম, 500 দিনার বেঁধে দিলাম, দিয়ে দিও। কেন করলেন না? বুঝা গেল যে আসলে এটাকে ফোকাহারা জায়েজ করেছে কোথা থেকে। অনেক সময় ফোকাহাদের বেশ কিছু মাসাইল আছে, সেগুলির দলিল খুঁজে পাওয়া যায় না, দলিল খুঁজে পাওয়া যায় না। জি, আর এই সম্পর্কে বেশ কিছু গবেষক ওলামারা এরকম বেশ কিছু মাসাইল আলোচনা করে, যেগুলো সাধারণ লোকের জানা দরকার নেই, কিন্তু অন্তত জেনে রাখেন যে ফোকাহা আলেম মানেই যে অন্ধভাবে তার সবকিছু মেনে নিতাম না। দলিল থাকলে ওকে, দলিল আছে আলেমের এলেমের গুরুত্ব আছে, দলিল নেই আলেমের ওই কথাটির গুরুত্ব নেই, ওই কথাটি বাদ দেন যে কথাটিতে দলিল নেই, বাকিগুলো মানেন। স্বামী বিবাহ বন্ধনে আছে আর তারপরে পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের সাথে ওই জানির সাথে বিবাহে আবদ্ধ হয়েছে, এই বিবাহ হয়নি, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, বিবাহ হয়নি। বলেছি তো এর আগে আলোচনাতে বলেছে যে জেনা চলছে, কোনো বিবাহ হওয়ার কোনো রাস্তাই নেই, এখানে কোনো জায়গায় নেই, বিবাহ হবে কি? একটা মাল সামান মাছ ছিল বাজারে, মাছটা কিনা হয়ে গেছে, কেনার পরে বলছেন যে আমি কিনবো, জবরদস্তি হবে নাকি? কেনা হয়ে গেছে, ও কিনে নিয়ে যাবে, ব্যাগ থেকে কেড়ে নিয়ে কিনছেন, হবে? ঠিক ওই রকমই বিবাহের মাসলা বোঝার জন্য, ব্যবসা বাণিজ্যের মাসলা যদি বুঝেন, খুব কমন সেন্স ওই সব সহজ। উকিল বাবা বিদাত, উকিল বাবা বিদাত, এবং উকিল বাবা চরিত্রহীনতা, শুধু বিদাত নয়। আমাদের পাশের অঞ্চলে কিছু লোকের আছে যাদেরকে দেশি বলে, পাশাপাশি আমাদের বাস করে, ওদেরকে দেশি বলে। আর এই দেশি ভাষাটা ওরা নিজেরা ব্যবহার করে। ওরা বলছে যে আমরা এই এলাকার স্থায়ী লোক, পুরানো লোক, আর অন্যরা যারা আছে, অন্য ব্রাদারি যারা আছে, ওদেরকে বলে যে তোরা বাইরে থেকে এসছিস, তোরা কোনো কালে, এই জন্য ওদেরকে দেশি বলা হয়। আর এমনিতে ওদের আর একটা নাম আছে বাঙ্গাল, দিনাজপুর, পশ্চিমবঙ্গের দিনাজপুর আর বাংলাদেশের দিনাজপুর, আর ওই রংপুর, নওগাঁ, এইসব এলাকায় আছে। এদের মধ্যে উকিল বাব সম্পর্কে শুনেছি আশ্চর্য নির্লজ্জ কাজগুলি হয়। উকিল বাবা যে হয়ে গেল, একবারে বাপের চাইতে বেশি, নিজের জন্মদাতা বাপের চাইতে বেশি খাতির ওই মহিলার কাছে। আসবে ওই বাড়িতে, ওই মেয়ের স্বামীর বাড়িতে আসবে, আসার পরে পর্দা বলে কিছুই নেই, আর নির্জনে বাপ নিজের বাপের মতো গল্প স্বল্প করছে। আর যখনই আসবে তাকে ওই যুগের, গরিবী যুগের কথা, আজকে 30-40 বছর আগের কথা বলছি, লুঙ্গি কমপক্ষে একটা দিতে হবে, ভালো দামি একটা লুঙ্গি দিতে হবে, বোঝা গেছে, হাদিয়া দিতে হবে, খালি হাতে ফিরানো যাবে না। সারা জীবন ধরে আত্মীয়তা, সবগুলি নাজায়েজ কাজ, পর্দার গর্দা উড়িয়ে ফেলে দিল। উকিল মানে কি? আপনার একটা কেস চলছে দাম্মাম কোর্টে, কথা বলছেন, আল্লাহ না করে কোনো কেসে ফাঁসে, আর কেসটা আপনি একাই সলভ করতে পারছেন না,
কারণ ওইদিকে একটু স্ট্রং পার্টি আছে, আপনি একাই গিয়ে ওখানে তাল পাচ্ছেন না, তখন একটা উকিল ধরলেন, আপনি অ্যাডভোকেট যেটাকে বলা হয়, বুঝছেন না, উকিল ধরলেন। উকিল হয়তো আপনার কেসটা লড়ছে, জেরা করছে। ভারত বাংলাদেশে উকিল ছাড়া কেস চালানো যায় না, এখানে তো সরাসরিও চালানো যায়, কিন্তু ভারত বাংলাদেশে উকিল ছাড়া কোনো কেস চালানো যায় না। একটা সরকারি উকিল থাকে, একটা বেসরকারি উকিল থাকে, যে কাস্টমারদের উকিল হয়, কাস্টমারদের কেসের উকিল করে আপনাকে জিতাবার চেষ্টা করে, ঠিক না? কারণ আপনি নিজে জেরা করে জজের সামনে কথা বলবেন আর আপনি আপনার প্রমাণ পেশ করবেন, এতটা ক্ষমতা নেই। সুতরাং প্রমাণ নাদিগুলো এগুলো দিয়ে দিয়েছেন, নথিপত্র দিয়ে দিয়েছেন উকিলকে, উকিল আপনার কেস লড়ছে, এর নাম উকিল। আপনি পারছেন না, সেই জন্য বাপ জিন্দা মজুদ রয়েছে, অথবা দাদা মজুদ রয়েছে, ভাই মজুদ রয়েছে, চাচা মজুদ রয়েছে, উকিল কিসের আবার? উকিল কখন লাগে? আপনি মেয়ের বাপ, মেয়ে আছে বাংলাদেশে, আর আপনি সৌদি আরবে ছুটি যেতে পারছেন না, বিয়ে দিতে হবে। হয় টেলিফোনে, একটা তরিকা হলো টেলিফোনে বলে দেন যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন, সরাসরি আপনি বিয়ের অনুমতি দিয়ে দিলেন। আর একটা তরিকা হচ্ছে যে লিখিত অথবা মৌখিক বলে দেন যে আমার বড় ভাইকে আমার মেয়ের বিয়ের জন্য উকিল বানিয়ে দিলাম। এটা হচ্ছে উকিল বানানো, মানে আমার কাজটা তিনি সেরে দিক। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এছাড়া আর কোনো উকিল নেই, নিজে অলি বেঁচে থাকতে কোন রকমের উকিল নেই। বাবা মাকে বাবা বলতে পারেন, ইজ্জতের জন্য, ইহতেরামের জন্য। যেখানে বলা নিষেধ আছে বা নিজের বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত হওয়া হারামের হাদিস রয়েছে, যারা এরকম করবে তাদের জন্য জান্নাত হারাম হাদিস রয়েছে, এগুলির অর্থই বুঝে না যারা এইসব ভুল ফতোয়া দেয় যে কাউকে বাপ বলা যাবে না। বাপ বড় ওস্তাদকে বলতে পারেন, হ্যাঁ, বড় কোন আলেমকে বাপ বলতে পারেন। শেখ ইবনে বাজকে সৌদি আরবের লোকেরা বলতে ফাজিলাতুল ওয়ালিদ, সামাহাতুল ওয়ালিদ, ওয়ালিদ বলতে বলতে, কথা বোঝা গেছে? সুতরাং আপনি শ্বশুরকে বাপ বলতে পারেন, শাশুড়িকে মা বলতে পারেন, হ্যাঁ, নিজের মেয়েকে তো মা বলে দিচ্ছেন। আর যদি শ্বশুর শাশুড়িকে মা বলে তো অসুবিধাটা কি? মা বললে তো নিজের মাকে উচ্ছেদ করা হয় না। যেটা হারাম সেটা হচ্ছে যে আপনি আপনার বাপ হয়তো অশিক্ষিত, অথবা আপনার বাপ হচ্ছে কুখ্যাত চোর, আপনি চাইছেন না যে চোরকে আমি বাপ বলি, পরিচয় দিব না বাপের। অথবা চাষি আর আমি হয়ে গেছি এমবিবিএস ডাক্তার, কি করে বলবো যে এটা আমার বাপ? সুতরাং আপনি আপনার বাপের নামটাই উড়িয়ে দিলেন। কেউ যদি জিজ্ঞেস আপনার বাপ কে, বলছে আমার বাপ হচ্ছে অমুক মিনিস্টার, মন্ত্রী, অমুক এমপি, বুঝা গেছে? এইটা হারাম, এইটা হারাম, কাবিরা গুনাহ। আপনার বাপের পরিচয় আপনি হারিয়ে দিলেন। যেমন এইরকম কলেজ ইউনিভার্সিটির ঘটনা রয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা রয়েছে যে এক চাষি খুব কষ্ট করে ছেলেকে আলিগড়ে পড়িয়েছে, মাস্টার ডিগ্রি অথবা পিএইচডি, ভালো শিক্ষিত ছেলে হয়েছে। ও চাষি মানুষ তার বুঝে না যে এইভাবে চাষি অবস্থায় ইউনিভার্সিটিতে যাব তো ছেলে লজ্জা পাবে, ওই সব বুঝাবুঝি নাই। ও ছেলের জন্য ও চালের বস্তা, চাল কিছুটা চালের বোঝা কাঁধে করে নিয়ে এসে হাজির হয়ে গেছে, চাল ডাল কিছু মুড়ি টুড়ি কিছু আছে নিয়ে এসে হাজির হয়ে গেছে। এই দেখে খুব ছেলে লজ্জা পেয়েছে, বোকা ছেলে, পড়া বোকা। এটা আমার নানা বলতেন এগুলো পড়া বোকা, মানে শিক্ষিত বোকা। সাথী বন্ধুরা জিজ্ঞেস করেছে এটা কে রে, কে রে? বলছে এটা আমাদের বাড়ির চাকর, এটা আমাদের বাড়ির চাকর। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এদের আল্লাহ লানত রয়েছে, এদের জন্য জান্নাত হারাম রয়েছে, যারা নিজের বাপের কি করলো, সাথে সম্পৃক্ততা অস্বীকার করলো। হ্যাঁ, বাপের সম্পৃক্ততাকে, বাপের সাথে নিসবতটাকে শেষ করে দিল, বাপের পরিচয় পর্যন্ত দিল না। এইরকম যারা কাগজপত্রে জালিয়াত করছেন, আপনার বাপের নাম আব্দুল্লাহ, আর এখানে একামা আর পাসপোর্ট তৈরি করে নিয়ে এসছেন আপনি বাপের নাম আর কিছু দিয়ে, আব্দুল খালেক দিয়ে, অন্য কাউকে বাপ বানিয়ে, এগুলো হারাম, জায়েজ নাই। কেন? এটা পার্মানেন্ট ডকুমেন্ট, আপনার পাসপোর্ট, একামা, এগুলো জায়েজ নাই। কিন্তু এমনিতে টেম্পোরারি কাউকে, মুরব্বী মানুষকে বাপ বলা অথবা কোনো মহিলাকে মা বলা জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। আর সবচেয়ে ভালো আরবদের মতো বলেন, যাদের দ্বিধাদ্বন্দ্ব হবে আরবদের মতো বলেন। আরবরা কি বলে? আম্মাতি বলে বা আম্মি বলে, শ্বশুরকে আম্মি বলে, চাচা, আর আম্মাতি বলে। কিন্তু আমার দেশে বলে তো ভাত দিবে না। এমনি তো বউদের ওপরে কি জুলুম অত্যাচার, বউ ননদ সবাই মিলে গণধোলাই দিচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, এত জালেম এসব পরিবারের শাশুড়ি শ্বশুর বা ননদ গুলো। তো ওই পরিবারে গিয়ে যদি খালামা কেমন আছেন, কাকি আছেন, তো মার খেয়ে জীবনটাই শেষ হবে। জি জি জি।
আল্লাহ পাক হেফাজত করেন। ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিচ্ছেন 3 মাসের মধ্যে না পরে? 3 মাসিকের মধ্যে যদি নেন তাহলে 2টো সাক্ষী রাখবেন, 2টো সাক্ষী রাখবেন। আর সাক্ষী ওদেরকে জানিয়ে দিয়ে সবচেয়ে উত্তম সাক্ষী রাখা। সাক্ষী রেখে বলবেন আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছিলাম কিন্তু আমি তাকে ফেরত নিচ্ছি, যাতে করে আগামীতে কোনো দিন আপনি আর 3 তালাক হয়ে গেছে কিন্তু স্ত্রী রক্ষা করার জন্য ইমানের দুর্বলতার কারণে অস্বীকার না করতে পারেন। সাক্ষী আছে, এই 2 জন বলে এই তোর তো একটা তালাক শুনেছি অমুক সালে, হ্যাঁ তাহলে তুই কি করে ফিরাছিস? আর 2 জন বলছে এই তোর তো তুই তালাক দিয়েছিস, দ্বিতীয় আর তালাক দিয়েছিস আমরা শুনেছি। এই করে আর 2 জন বলছে যে এই তোর তো অমুক সালে তালাক শুনেছি, 2002 একবার তালাক দিয়েছিস, 2004 একবার তালাক, 2010 15 একবার তালাক দিয়েছিস। তাহলে শেষ। তাহলে আর ইমানের দুর্বলতার কারণে দাবি করে বসতে পারবে না যে না না আমি তালাক দিইনি, 2 তালাক দিয়েছি, 3 তালাক দিয়ে 2 তালাক দিয়েছি। এই জন্য সাক্ষী রাখা হচ্ছে শ্রেয়, ভালো। কিন্তু সাক্ষী না রেখেও যদি ফিরিয়ে নেয় আল্লাহকে ভয় করে, সাক্ষীটাকে না রেখে ঝগড়া হয়েছিল তালাক দিয়ে দিচ্ছে, আবার তার সাথে মেলামেশা শুরু করে দিল বা স্ত্রীকে সরাসরি বলেছে তালাক দিয়েছি কিন্তু আমি জানলাম তোমাকে ফিরিয়ে নিলাম, কিন্তু এই তালাক তার গণনাতে চলে এসছে, তাকে মনে রাখতে হবে এবং তার মাসলা জানা থাকতে হবে, আগামীতে সতর্ক সাবধান। জি, বাবার আপন চাস্ত বোন, বাবার আপন চাস্ত বোন কে? ফুফু। জি জি, ফুফু না, ওইটা ফুফু না, ফুফু হচ্ছে আপন ফুফু। হ্যাঁ, আপন ফুফু, বই মাতৃ বই পিতৃ এগুলো ফুফু, কিন্তু চাস্তগুলো না। চাস্ত, খালাতো, ফুফাতো এগুলো সব বিয়ে করা যাবে, আসবে মশলাগুলি আসবে। হ্যাঁ, হিন্দুদের পাক যদি গোস্ত ছাড়া হয়, কারণ গোস্ত পাক মানে গোস্ত ওরা হয়তো জবাইও করতে পারে, তারপরে কি গোস্ত দিচ্ছে আল্লাহ জানে, ওদের কাছে তো হালাল হারাম নাই, বিড়ালেরও গোস্ত দিতে পারে, কুকুরেরও দিতে পারে, সুতরাং গোস্ত খাওয়া জায়েজ নাই। অন্য খাবার জায়েজ, তার মধ্যেও যদি মুসলিম হোটেল থাকে তাহলে অমুসলিম হোটেলে খাওয়া ঠিক নয়। আপনার ইমানের দাবি যে অমুসলিমদের হাতে খাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিম পাচ্ছেন। মজলিসের কাফারার দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।